মাইকে আমি মিউট রাখছিলাম, রেকর্ডিংটা অন করলাম। আচ্ছা, তো আজকে সার্ভে আমরা করব, আমরা মানে সবাই মিলে আর কি সার্ভে করবো, আপনারাও অ্যান্সার দিবেন আজকে। কিন্তু তার আগে যে গতকালকে যে হোমওয়ার্ক গুলো ছিল বা ক্লাসে, সেগুলো আমরা একটু নিয়ে একটু আলোচনা করি তারপরে, হ্যাঁ? আপনারা ভাই অনেকেই আমি এখনো বলেন। ভাই আমি হোমওয়ার্ক করতে পারিনি, আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আমি গতদিন ক্লাস করতে পারিনি। আজকে সন্ধ্যার পরে ফোন নিয়ে আসছি, তখন দিলাম হোমওয়ার্ক, এই জন্য আমি ভাই করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো। কিন্তু এখন দেখেন যে এখনো অনেকেই কোয়ালিটি কোশ্চেন গুলো ভুল করতেছেন আপনারা। আপনাদেরকে বারবার বলতেছে, সার্ভেতে আপনি একটা কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে কি সার্ভে করার সময় দেখা গেল ওইটাই এগ্রি, সামওয়াট এগ্রি, স্ট্রংলি এগ্রি, এটা দিতে পারেন, কোনো সমস্যা না, অতটা ইম্প্যাক্ট করবে না। কিন্তু যদি আপনি কোয়ালিটি কোশ্চেনে ভুল করেন, তাহলে তো আপনাকে ওইখান থেকে বের করে দিবে। তার মানে কি বুঝেন? আপনি সার্ভেটাই পাচ্ছেন না, এবং কোয়ালিটি কোশ্চেন ভুল করলে তখন ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট আপনার অ্যাকাউন্টের উপরে পড়ে। এমনও হতে পারে ওই রাউটার থেকে আপনাকে তো সার্ভে বন্ধও করে দিবে, অ্যাকাউন্টটাও ব্লক করে দিতে পারে। তো এই কাজের জন্য এইগুলা মানে মাস্ট একটা সিচুয়েশনের ভিতরে পড়তে হবে আপনাদেরকে। কোয়ালিটি কোশ্চেন ভুল করা যাবে না তো। এই আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, আপনারা আবারও দেখেন যে কোনটা কি জন্য। আমি এই গত যে ক্লাসে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় ছিল, আমি ওইগুলো একটু আলোচনা করবো এখন, যে কোনটা কি জন্য দিয়েছিলাম, আপনাদেরকে কোন জিনিসগুলো চেক করলাম, এগুলো, হ্যাঁ? একটু কথা বলি এগুলো নিয়ে। এখানে বলতেছে একটা কোয়ালিটি কোশ্চেন, প্লিজ সিলেক্ট অল এন্ড অনলি দ্য নাম্বারস দ্যাট এন্ড ইন 8। মানে কি? মানে এইখানে কয়েকটা সংখ্যা আছে। এগুলো হ্যাঁ, এখানে কয়েকটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর লাস্টে কোন সংখ্যাগুলো 8 আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 68, 48, আর একটা হলো 58, তাই না? বাকি যেগুলো আছে এগুলো তো নাই। তো এটা তো একটা সাধারণ বা সাধারণ বললে চলে, ম্যাথ কোশ্চেন করে অ্যান্সার দিয়ে দিবেন। আমি একজনকে মনে হয় দেখছি এখানেও ভুল করছেন মনে হয়, খুব সম্ভবত। আর বাকিরা সবাই ঠিক দিয়েছেন এটা। আচ্ছা, এখন আসতেছে আরেকটা, লেখা পড়া যাচ্ছে না। এগুলো তো আপনারা দেখছেন বা হোমওয়ার্ক গুলো যখন কমপ্লিট করছেন তখন একটু দেখছেন, এখন তো মোটামুটি দেখলে বুঝতে পারবেন। এখানে বলতেছে, টু ইনশিওর উই হ্যাভ ইউর ফুল অ্যাটেনশন প্লিজ সিলেক্ট অ্যাম্বিশিয়াস বিলো। এখানে একটা ওয়ার্ড দিছে অ্যাম্বিশিয়াস, এই ওয়ার্ডটা সিলেক্ট করতে বলছে নিচে, আপনার অ্যাটেনশন আছে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ অ্যাম্বিশাস মানে তো উচ্চাকাঙ্ক্ষী। এখানে যদি এখানে দেখলাম একজন এই যে প্লিসিড সিলেক্ট করছে প্রথমটা। তো আমি এখানে ভাই অ্যাম্বিটিয়াস হবে তো। অ্যাম্বিশাস অ্যাম্বিশিয়াস মনে হয়। আচ্ছা, তো মানে এখানে দেখলাম যে উচ্চাকাঙ্ক্ষী। একজন হুম তো এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কেউ একজন হয়তো কেউ কেউ কে সিলেক্ট করছেন এটা আমি নাম বলতেছি না, তবে একজন হয়তো দেখছি যে প্রথম অপশনটা সিলেক্ট করছেন, প্লেস ইট। প্রথম অপশনটা সিলেক্ট করছে। কেন ভাই এগুলো করলে কথার কথা মনে করেন আপনি সার্ভেতে এগুলো করতেছেন, আপনাকে রাখবে সার্ভেতে? তাই লাগবে না। এমন ভুল করলে তো বাদ দিয়ে দেবে। এইগুলো এইগুলো মানে খুবই মারাত্মক সমস্যা। এগুলো আপনারা কেমন ভাবে নিতেছেন আমি জানি না, কিন্তু আমাদের কাছে অনেক মারাত্মক সমস্যা। কিন্তু একটা প্রশ্ন ভাই, হ্যাঁ বলুন। আপনি এই যে প্রশ্নগুলো দিছেন না, হুম হুম এই প্রশ্নগুলোর উপরে তো এই অপশনগুলো মনে করেন যেটা উত্তর সেটা তো আসলে সিলেক্ট করা যাচ্ছে না বা লেখা যাচ্ছে না এর উপরে, এটা আপনার কিভাবে নামটা কি করা? ভাই? আপনার নামটা কি? আলামিন। ও আচ্ছা। একজন আমাকে অ্যান্সার দিছিল ফুল একটা টেক্সট হিসাবে, গ্রুপে দিছিল, ওই আমার ইনবক্সে দিছিল। ওইখানে মানে হ্যাঁ উত্তর ওইভাবে উত্তর দেওয়ার কোনো সিস্টেম না। আচ্ছা, আমি উত্তর দেওয়ার সিস্টেমটা আগে একদিন ক্লাসে দেখাইছিলাম, আজকে আবার কিন্তু দেখাবো, ওইটা কিন্তু তো আগে আসলে আচ্ছা ওইটা আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক এখন ইউ। দেখেন এগুলো নিয়ে। তো এটা হচ্ছে, আমি আমি যদি আপনারা বলেন যে কোশ্চেন বা কোয়ালিটি কোশ্চেন ভুল করলে বের করে দেয় না কি করে, এগুলো দেখতে চান, আমি আমার অ্যাকাউন্টের উপরে ব্যাড ইফেক্ট ফেলাও আমি আপনাদেরকে দেখাইতে পারি যে এগুলো কতটা মারাত্মক। দেখানো লাগবে না, সব সমস্যা বুঝতে পারছি ভাই। তো আমি আপনারা চাচ্ছি এখন আপনারা নষ্ট করা কাজ যাবে করতে না, আসছেন, আপনি আপনারা যেভাবে দেখান। শিখতে পারেন, আমি যেভাবে বুঝাইলে আপনারা বিষয়টা বোঝেন সেটাই করতে, হ্যাঁ? হ্যাঁ তো ঠিক আপনারা আছে এটাকে ভাই। গুরুত্ব দিতে হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, করেন। এরপরে আসতেছে হচ্ছে আরেকটা, এই একটা মারাত্মক ভুল করছেন এখানে। এখানে আমি বলবো 40 থেকে 50% কি মেম্বাররা, গ্রুপ মেম্বাররা এটা ভুল করছে। এইখানে দেখেন উপরে বলতেছে, দিস উইমেন্স কলেজ ফুটবল কি বাস্কেটবল সিজন হাউ অ্যাপিলিং আর ইচ অফ দ্য ফলোইং টিমস টু ওয়াচ। মানে এখানে এই যে মহিলা যে বাস্কেটবল সিজন আছে, ওইখানে কয়েকটা টিমস এর মনে হয় এটা নাম বা যাই হোক এই টাইপের কিছু।
বা বাস্কেটবল সিজন, কয়েকটা সিজন মনে হয় ওদের চলে, বা লিগ যেভাবে বলে। তো এইখানে ওইটা আমাদের উদ্দেশ্য না, বলতেছে এইটাকে আমি কেমন ভাবে কি করি, উপভোগ করে বা এইভাবে এই টাইপের কিছু, আমি এটাকে মিস করি কিনা বা মিস করি না এই টাইপের। এখন এইখানে আপনারা এই সবগুলো যা ইচ্ছা দিতে পারেন, 1 2 3 4 মোটামুটি একটু পজিটিভ দিলে অসুবিধা নাই। কিন্তু এখানে একটা কোয়ালিটি কোশ্চেন আছে জানেন? কেউ একটু বলেন এখানে কোয়ালিটি কোশ্চেন কোনটা? ওখানে আমরা ভাই সিলেক্ট সব টু সিলেক্ট টু না? এখানে কোয়ালিটি কোশ্চেন আছে, ওই যে আপনার মানে র্যাঙ্কিং একটা রেট আছে, রেটের আসলে উপরে যে কোয়ালিটিটা আছে বোধহয়, সিলেক্ট টু র্যাঙ্ক। সিলেক্ট করতে বলতেছে। না, হ্যাঁ, যারা সিলেক্ট টু বলছেন তারা সঠিক আছেন, কিন্তু আপনি যেটা বলতেছেন ওইটা এখানে বিষয় নয়। এখানে আমি আগেও কয়েকদিন এটা বারবার বলছিলাম, কিন্তু আপনাদেরকে এমন কোনো কোয়ালিটি কোশ্চেন এতদিন হোমওয়ার্কে দেয় নাই, কিন্তু গত ক্লাসে দিছিলাম এটা। এখানে দেখার বিষয় হচ্ছে, আমি বারবার বলছিলাম যে আপনাদেরকে একটা বিষয়ের উপরে সার্ভে যখন করবেন, তখন ওইগুলা দেখবেন যে এখানে কি লিখছে, এখানে একটা কি সিজনের নাম দিছে, দিয়ে এখানে আপনি মিস করেন কিনা, তো এটা আপনি দিতে পারেন 3, মানে এটা মিস করি না এমন। পরেরটা দিছি আমি কি 2, তারপর এটা দিছি 4, মানে এটা মোটামুটি মিস করি আমি এই সিজনটা। তো এইখানে মাঝখানে হুট করে দিয়ে ফেলছে সিলেক্ট 2, এটা কোনো সিজন না। এটা আপনার কোয়ালিটি চেক করতেছে যে আপনি একটা রোবট হিসেবে সার্ভে করতেছেন কিনা, বা আপনি অমনোযোগী হয়ে সার্ভে করতেছেন কিনা। এই জন্য আপনাকে এখানে 1 সিলেক্ট করলে হবে না, 3 করলেও হবে না, 4 5 যেটাই সিলেক্ট করেন, আপনার কোয়ালিটি ফুলফিল আপ হচ্ছে না। কিন্তু আপনাকে এখানে 2 সিলেক্ট করতে হবে, জাস্ট এই অপশনটা। তো হ্যাঁ ওরা কিন্তু এখানে আপনার কোয়ালিটি চেক করতেছে এটাই দিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, সিলেক্ট টু। তো অনেকেই দেখলাম এটা 3, তো আমি এটা আপনাদেরকে উল্টাপাল্টা দেওয়ার জন্য আমি জাস্ট কোশ্চেনটা মানে অ্যান্সারটা দেওয়ার আগে আপনাদেরকে এটা উল্টাপাল্টা করে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, যাতে আপনাদেরকে একটু মানে ঘুরাইতে পারি। তো দেখলাম মাশাআল্লাহ অনেকেই দিছেন 2 দিছেন, কিন্তু যারা মনোযোগ দিছেন বা এআই থেকে উত্তরটা ভালো করে বের করতে পারছেন, অনেকেই দিছেন দেখলাম আমি যেটা দিছি ওইটাই দিছেন, অনেকে বেশি অনেকে কম। এটা আচ্ছা আচ্ছা। এগুলো করলে হবে? তো আমি বারবার বলছি আগে যে একটা জিনিস নিয়ে আপনি রেটিং দিতেছেন বা ওটার সম্পর্কে আপনি মতামত দিতেছেন, হুট করে মাঝখানে একটা দিয়ে ফেলবে যে সিলেক্ট এটা বা সিলেক্ট সামওয়াট এগ্রি, সিলেক্ট সামওয়াট ডিসএগ্রি। ওইখানে আপনি পজিটিভিটি দিতে আসতেছেন, আপনারা বলবে সিলেক্ট সামওয়াট ডিসএগ্রি। তো আপনাকে ওইটাই সিলেক্ট করতে হবে, আপনার কোশ্চেনের সাথে যায় কি যায় না ওইটা দেখতে হবে না। তো এটা আমি শেষ করতেছি, হ্যাঁ, এইগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এইটাও একটু ক্রিটিক্যাল, তবে বুঝতে সহজ বিষয়টা, এই কোশ্চেনটা। এটা দিছেন অনেকেই দিছেন সঠিক উত্তর, আর একটু মানে বোঝারও আছে এখানে বিষয়টা। আমি আগে প্রশ্নটা পড়ি, সেটা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস অ্যাপ্লাই টু ইউ। নিচের কোন অ্যাক্টিভিটি গুলো আমার সাথে কি মানে অ্যাপ্লাই করা যায়, প্লিজ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। হ্যাঁ, এখন আপনারা বলবেন আমি করবো না, যে কোনটা সিলেক্ট করবো কোনটা করবো না। এখানে বলতেছে পারচেসড এ নিউ হাউস ইন দ্য পাস্ট 12 মান্থ। বলেন এটা কি সিলেক্ট করা যাবে না যাবে না? যাবে না। না, যাবে না, না? আপনারা বলবেন কেন, না আমি বলবো? যাবে না কেন সেটা বলতে হবে। হ্যাঁ, কেন সিলেক্ট করবেন না আপনি? গত ওরা তো আছে গত 12 মাসে বছর একটি একটা নতুন নতুন গাড়ি কিনেছে। বাড়ি ক্রয় করেছি, এটা তো আসলে উত্তর হয় না। আপনারা এখানে সার্ভে করতে আসছেন তাই না? আমি কিন্তু বারবার একটা কথা বলি, কোন অপশনটা সিলেক্ট করলে আপনাকে সার্ভেতে ঠিকায় রাখবে, এবং আপনি এখন একটা অ্যান্সার দিতেছেন ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, ওই অ্যান্সারের উপর ভিত্তি করে আপনি কিভাবে বেশি সার্ভে আয়ত্ত করতে পারবেন, এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, তাই না? তো জি এটা জি। হইতে পারে কি যে আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি অনেক সময় সার্ভেতে দিয়ে আসবেন যে আপনি বাড়িতে একটা মালিক, আপনি অনেকদিন ধরে বাড়িতে আছেন, 15 20 বছর বা তারও আগে ধরে, আপনি বাড়ির একজন কর্তা। তো এই গত 12 মাসে আপনি ঘর কিনছেন, এমনটা হইলে আসলে ভালো একটা মানায় না। হইতে পারে এখানে এমন একজন লোককে এরা খোঁজ করতেছে যার কি আগে থেকে একটা বাড়ি আছে সুন্দর, সে ওই বাড়িতে অনেকদিন ধরে বসবাস করে, তার একটা বাগিচা আছে বা তার একটা ফুল ফ্যামিলি আছে, অনেক দিনের একটা বাড়ি সহ। তার জন্য কিন্তু একটা সার্ভেটা মানায়, কিন্তু হুট করে এসে আপনি একটা নতুন ঘর কিনবেন, আসলে এগুলা মানায় না। আরো বিস্তারিত বললে বলা যায়, কিন্তু এগুলোর দরকার নাই। হ্যাঁ, এইগুলো এখানে এটা সিলেক্ট করবেন না। এখানে একটা বিষয় আছে, নিচেরটা গেলে হয়তো বুঝতে পারবেন। না, 3 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা বলতেছে পারচেসড এ নিউ অ্যাপার্টমেন্ট ইন দ্য পাস্ট 12 মান্থ।
তো যেখানে আপনি বাড়ি কেনেন না, এখানে অ্যাপার্টমেন্ট কেনার তো কোনো প্রয়োজন আসে না, তাই না? না, এখানে আর একটু বলি, অনেক সময় দেখা গেল আপনি এগুলো কেনেন নাই, কেনাকাটার জিনিস বললে যেগুলো সাধারণত যায় সেগুলো দিবেন, বাকিগুলো দেওয়ার নেই, দরকার নাই। হ্যাঁ, এখানে এমনও হইতে পারে এই সার্ভেটা কিসের উপর আসছে, যে ওই যে ব্রোকার আছে না, ব্রোকার যারা ঘর বাড়ি বা বিক্রি করে বা অ্যাপার্টমেন্ট বিক্রি করে, এই টাইপের ওদের সার্ভে আসতে পারে। তো যখন আপনি বলবেন যে আপনি একটা ঘর কিনছেন বা অ্যাপার্টমেন্ট কিনছেন, তখন তো ওরা মনে করবে যে আপনার চাহিদা নাই আর, আপনাকে সার্ভেটা দিবে না। ভাবলে অনেকভাবে ভাবা যায়। আচ্ছা, এখন 3 নম্বরটা আসছে, পারচেজড এ নিউ কার ইন দ্য পাস্ট 3 মান্থ। আপনারা অনেকে এটা সিলেক্ট করছেন, এটা দেওয়া যাবে না যাবে না বলেন? যাবে না। এটাও তো দেওয়া যায় না। নতুন গাড়ি গাড়ির কিনেছেন? মধ্যে আছে। হুম, এখানে আমি আগেই বলছি যে 3 মাসে যে বললে, কার কেনার কথা বললে, মোবাইল কেনার কথা বললে বা ইন্টারনেট সার্ভিস ক্রয় করেছেন, এগুলো সবসময় 2 বছর আগে দিবেন। 2 বছর আগে মানে কি, 1-1.5 বছর আগে কিনছেন, এবং আপনার পজিশন অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী আগামী 6 থেকে 12 মাসের ভিতরে আবার কিনবেন। তো এখানে বলছেন আপনি গত 3 মাসে একটা গাড়ি কিনছেন, এখন সার্ভেটা যদি গাড়ি কোম্পানির হয়ে থাকে, পুরো সার্ভে আপনাকে কেন দিবে? কারণ আপনি তো কয়েকদিন আগেই গাড়ি কিনছেন, আর ইতিপূর্বে আপনি আপনার প্রোফাইল ইনকামও শেয়ার করে আসতে পারেন। তাহলে আপনি ইনকাম অনুযায়ী যেহেতু 3 মাসে গাড়ি কিনছেন, আপনাকে তো সার্ভেটা দিবে না। বা এই রাউটারে যদি গাড়ি রিলেটেড কোনো নতুন কোম্পানি সার্ভে দেয়, সেটা আপনাকেও দিবে না, কারণ আপনি 3 মাস আগে গাড়ি কিনছেন, তাই না? তো এইগুলো ক্ষেত্রে দিবেন না এগুলা। বরং এখানে এরকম যদি থাকতো যে আপনি কি আগামী 6 মাসে গাড়ি কিনতে আগ্রহী, আপনি অবশ্যই এটা সিলেক্ট করবেন। বিষয়টা বোঝাতে পারছি? জি। হ্যাঁ, বুঝতে পারলাম। রিলেটেড সার্ভে আসতে পারে, ওইগুলো সবসময় দিবেন যে আমরা আগামীতে কিনবো, তাহলে কোম্পানিগুলো আপনাদেরকে আগ্রহী হবে, মানে আপনাদেরকে সার্ভে করে দিতে, ফলো আপ সার্ভে পাবেন আপনারা। আচ্ছা, এখন আসতেছে পারচেজড এ নিউ কার ইন দ্য পাস্ট 3 মান্থ। এটা গেছে না? ও না, এটা ইউজড কার। আগে একটা গেছে নিউ কার, ইউজড কার, সেম, দুইটা একই ক্রাইটেরিয়ায়। আচ্ছা, এখন বলছে গট ম্যারিড ইন দ্য পাস্ট 6 মান্থ। এটাও তো দিবেন না আপনি, তাই না? আপনার বয়স 40-45 এর ভিতরে, আপনি কেন গত 6 মাসে বিয়ে করবেন? এরপর পারচেজড এ পেট ইন্স্যুরেন্স ইন দ্য পাস্ট 6 মান্থ। এটাও কি করবেন জানেন? এটা 6 মাস আগের বিষয় না। আপনার বাসায় আপনার যদি বয়স 40-42 হয়, আপনার পেটের বয়স হবে কত জানেন? প্রোফাইল অনুযায়ী 1 বছর মিনিমাম, 2 বছর 3 বছর হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি এইখানে 6 মাস আগে পেট ইন্স্যুরেন্স কিনছেন, এটা দেওয়া ঠিক হবে না, বরং এটা দিবেন না। বরং আপনি যখন থেকে পেট কিনছেন, আপনি একটা ইন্স্যুরেন্সের আন্ডারে কিন্তু ইন্স্যুরেন্স করে রাখছেন, সেটা 1-1.5 বছর হতে পারে, তো এটাও দিবেন না। তারপরে পারচেজড নিউ স্মার্টফোন, এই দেখ স্মার্টফোন, তারপরে কার রিলেটেড সব একই। আপনি 1-1.5 বছর আগে কিনছেন, এবং আগামী 6 মাস, 6 থেকে 12 মাসের ভিতরে আপনি এবার কিনবেন, এমনটা ওদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করবেন। এরপর হচ্ছে পারচেজড গ্রোসারি প্রোডাক্ট। এখন বলেন তো, এই জিনিসটা আপনি যদি দেন যে আমি ক্রয় করি নাই, নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে, এগুলো আপনি গত 3 মাসে কেনাকাটা করেন নাই, আপনি জীবনযাপন করছেন কিভাবে? এটা তো পজিটিভ। হ্যাঁ, এইখানে যদি আপনি এটা আবার দেন যে না আমি ক্রয় করি নাই, তাহলে কিন্তু হবে না। তো আপনাকে বুঝতে হবে কোনগুলো আমি গত 3 মাসে আমি সচরাচর ব্যবহার করি বা একজন আমেরিকান ব্যবহার করতে পারে, বা এটা দিলে তো আপনার সার্ভের ক্রাইটেরিয়া কি কম হয়ে যাবে? এটা সিলেক্ট করলে আরো কিন্তু বাড়বে, কেন জানেন? কারণ আপনি গ্রোসারি জিনিস কেনাকাটা করেন, তাহলে গ্রোসারি বিষয়ে যে সমস্ত শপিং মল বা সুপার শপ নিয়ে সার্ভে আছে, গ্রোসারি প্রোডাক্ট নিয়ে সার্ভে আছে, ওইগুলো কিন্তু আপনি পাবেন। এগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, ফলোইং হেলিকপ্টার দরকার নেই এটাও। তো এটা মেন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এখানে এই যে অ্যাপার্টমেন্ট, হাউস, কার, এইগুলো অনেকে দিয়ে ফেলছেন। তো এগুলো এখন দিলে তো হবে না, আমাদেরকে বুঝতে হবে। আমি বারবার বলি যে বেশি ক্রাইটেরিয়া কিভাবে ক্রাইটেরিয়ার ভিতরে পড়া যায়, এটা দেখতে হবে সার্ভের ভিতরে। তাহলে কি ভাইয়া আনসারে এই গ্রোসারি প্রোডাক্টস এটা দেওয়া যাবে? হ্যাঁ, এটা একটা ভাই, বিষয়। এখানে আপনি আপু ভাবে মানে এখানে আপনি যদি দেন যে গ্রোসারি প্রোডাক্ট ক্রয় করছেন, এটাও হবে। আর আর গাড়ি একটা দিলে হবে। আর যদি এখানে আপনি দুইটা অ্যাড করতে চান, তাহলে পেট ইন্স্যুরেন্স দিতে পারেন। হতে পারে আপনি একটা নতুন পেট আপনি গত 6 মাসে কি করছেন, অ্যাডপ্ট করছেন বা কিনছেন, তো সেটার জন্য ইন্স্যুরেন্স নিয়েছেন, হইতেই পারে, কোনো অসুবিধা না। বাকি এটা দিলে ভাই, নান অফ দ্য অ্যাবভ দিলে কি সমস্যা? নন অফ দি অ্যাডপ আপনি দিবেন কেন ভাই? গত 3 মাসে কি আপনি গ্রোসারি প্রোডাক্ট কিনেন নাই? আহ, এটা এইখানেই আচ্ছা, কোয়ালিটি ঠিক চেক করবে আপনার, যে 3 মাসের ভিতরে গ্রোসারি প্রোডাক্ট কিনেন নাই, অথচ দেখবেন যে সার্ভেতে অনেক সময় আমরা বলি যে আমরা প্রতি সপ্তাহে 2 বার কি করি, গ্রোসারি প্রোডাক্ট কিনি।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নন অফ দ্য অ্যাডভ না দেওয়াই ভালো। তো ঠিক আছে, আমরা পরেরটা যাই। এটা বলতেছে ফর কোয়ালিটি কন্ট্রোল পারপাস প্লিজ সিলেক্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্রুট। কোনটা ফ্রুট? অরেঞ্জ। অরেঞ্জ না? এটা মনে হয় ঠিকই দিচ্ছেন সবাই। তারপরে প্লিজ সিলেক্ট দ্য অপশন দ্যাট সাউন্ডস মোস্ট ইম্প্যাক্টফুল টু ইউ। আচ্ছা, এখানে বলতেছে হাই স্পিড ইন্টারনেট এট হোম ক্যান হেল্প ড্যাশ লাইফ চেঞ্জিং আউটকাম। এটা কোনটা হবে? এনেবল। এনেবল না? জি। হ্যাঁ, এনেবল, কিন্তু আর একজন কেউ কিছু বলছেন মনে হয়। ভাই আমি বলছিলাম এনেবল। ও, হ্যাঁ, এনেবল হবে। এখানে মনে হয় তো অন্য কেউ কিছু দেন নাই। এটা জিপিটিতে দিলে অ্যান্সার দিয়ে দিবে। ভাই এই হ্যাঁ, বলেন। পিছনের মানে 4 নম্বরটা সম্ভবত ওই অ্যান্সারটা চ্যাট জিপিটির কাছে সার্চ দিলে 4টে 5টা সিলেক্ট করতে পারলে ভাই। কোনটা? এটা? ওই হ্যাঁ, এটা। আচ্ছা, এইখানে চ্যাট জিপিটি তো আপনাকে বলতেই পারে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যে একজন মানুষ যে গত 12 মাসে ঘর কিনতে পারে, এমনটা কি ইম্পসিবল কিছু না পসিবল? এটা অবশ্যই পসিবল, তাই না? জি। আপনার টাকা থাকলে ঘর কিনতেই পারেন, কিন্তু এটা তো আমাদের সার্ভের ক্ষেত্রে এটা দিলে আমরা কম সার্ভের ভিতরে পড়বো, ক্রাইটেরিয়ার ভিতরে পড়বো, এই জন্য আমরা বলি এটা দেওয়া যাবে না। ও কিন্তু আপনি আচ্ছা যদি আচ্ছা এখানে ঠিক চান আছে। যে আপনি গত 12 মাসে ঘর কিনছেন, অ্যাপার্টমেন্ট কিনছেন, গাড়ি কিনছেন, সেটা নিউ আবার ইউজড গাড়ি কিনছেন, আপনি কি করছেন, ইন্স্যুরেন্স কিনছেন, স্মার্টফোন কিনছেন, সবগুলো দেওয়া যাবে, তাই না? জি চাইলে আপনার টাকা থাকলে আপনি তো হেলিকপ্টারে উঠতে পারেন। জি। এগুলো পসিবল। চ্যাট জিপিটি তো ওইভাবে ভাবতেছে যে কোনগুলো পসিবল, কিন্তু আপনি সার্ভে করার ক্ষেত্রে এগুলো আপনাকে বুঝতে হবে যে কোনগুলো দিলে আপনার জন্য ভালো হবে। এটা আচ্ছা আমি আরো একটা কথা বলি যে চ্যাট জিপিটি থেকে আপনারা সবসময় ধারণা নেবেন, কিন্তু উত্তরটা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই কোশ্চেনটা অনেকেই ভুল করছেন। এটা হলো স্ট্রবেরিতে কয়টি আর আছে? হবে অ্যান্সার শুধু ওয়ান। স্ট্রবেরিতে 3টা আর না? চ্যাট জিপিটি তো ওয়ানই দিল, ওয়ান আর আচ্ছা, সরি। একটা থ্রি হবে। আচ্ছা, এখানে আপনারা অ্যান্সার দেন। হাউ মেনি আর্স আর ইন স্ট্রবেরি? কয়টা আছে আর? 3টা না স্যার? 3টা। তিনটা, কিন্তু অনেকেই দেখলাম একটা দিচ্ছেন, দুইটা দিচ্ছেন, কেন? এইটার অ্যান্সারও আমি জানি, জানেন কেন? বলতে পারবেন? যে চ্যাট জিপিটি, অনেকে বলতেছেন চ্যাট জিপিটি একটা দিছে, চ্যাট জিপিটি দুইটা দিছে। অনেকে আমারে ইমেজও সেন্ড করছে ইনবক্সে যে চ্যাট জিপিটি একটা দুইটা দিতেছে কেন, তা আমরা তো তাই না? জানি 3টা, কিন্তু আসলে 2টা দিছে কেন? সত্যি সত্যি এটা জানার দরকার। এইগুলো আপনাদেরকে পড়ে উত্তর দিতে হবে বা বুঝে উত্তর দিতে হবে। হাউ মেনি আর্স ইন স্ট্রবেরি? দেখতেই পাচ্ছি স্ট্রবেরি। যে তিনটা আর আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, এখন তাই তো। এআই কেন উল্টা দিতেছে আমি একটু বলি, আমার লজিকটা খাটে কিনা দেখেন। এইখানে আমরা জানি যে কি শব্দের শেষে এস যোগ করলে শব্দটা কি হয়ে যায়, বহুবচন হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে বলছে হাউ মেনি আর্স, মানে ও বলতেছে এইখানে দুইটা আর একসাথে কোথায় আছে, দুই বা একাধিক, তাই না? তো ও হ্যাঁ। দেখতেছে স্ট্রবেরির ভিতরে একসাথে দুইটা আর একটা আছে, এক জায়গায় আছে। তো এই চ্যাট জিপিটি কি বলছে জানেন? একটা। আমার লজিকটা বুঝে আসছে আপনাদের? ও আরেকবার একটু বলেন। সাধারণভাবে, হ্যাঁ আমি বলি, আমরা জানি যে ইংরেজি দুইটারে শব্দের একটা শেষে, মনে করছে। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি শব্দের শেষে এস যোগ করলে ওটা বহুবচন হয়ে যায়। তাহলে চ্যাট জিপিটি মনে করতেছে কি স্ট্রবেরি শব্দের ভিতরে এই যে মানে বহু বচন আরটা কয় জায়গায় আছে, যেমন এখানে দুইটা একসাথে, এখানে একটা, তার মানে ওই দুইটারে মিলে একটা কাউন্ট করছে, মানে দুইটা আর এক জায়গায় আছে, তার মানে এই স্ট্রবেরি শব্দের ভিতরে আর একটা আছে, বা এক জায়গায় দুইটা আছে। বিষয়টা বুঝলে সহজ, আর না বুঝলে কঠিন।
কিন্তু এগুলো বুঝতে পারছি। আপনাদেরকে নিজে থেকে বুঝে উত্তর দিতে হবে। তাইলে যে কি strong অ্যান্সার হবে তার 1 দেখতে হবে? হবে তিনটা আছে। হ্যাঁ, আচ্ছা, answer কি তিনটা হবে? হবে। 1 হবে 1? না, না 1 কেন হবে? এখানে তাইলে তো ও ডাবল কোটেশন দিয়ে বলতেছে যে আর কয়টা আছে। মানে যে আমাদেরকে সার্ভেটা দিছে বা রাউটার বলতেছে আর কয়টা আছে। কিন্তু আর রে আবার লাস্টে এস দিয়ে বোঝাচ্ছে যে এখানে কিন্তু একাধিক আর আছে। তো ওইটারও বোঝাচ্ছে যে কিন্তু একাধিক আর আছে, তাহলে আর কয়টা আছে। কিন্তু ডাবল কোটেশন দিয়ে ও কিন্তু বিষয়টা বুঝাই দিছে যে মেন শব্দ বা মেন আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা হচ্ছে আর। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা অনেকে ১, ২, ৩ ও দিয়েছেন অনেকে। তো এখন সঠিক অ্যান্সারটা হচ্ছে কি? আর। ওই ৩টা। 3টা, রাইট, 3টা। হ্যাঁ, এগুলো 3টাই আপনাদেরকে অত বেশি মাথা ঘামাইতে হবে না। এআই থেকে উত্তর নিতে হবে না। জাস্ট আপনি পড়বেন, ট্রান্সলেট করবেন, উত্তর দিয়ে যাবেন। আপনি দেখতেছেন এখানে বলতেছে আর কয়টা আছে। আপনি এখানে হ্যাঁ, গুনলেন যে এখানে একটা, এখানে ২টা, ৩টা। জাস্ট ৩টা দিয়ে চলে যাবেন। হ্যাঁ, আসলে তাই। এটা তো আসলে ওই বেশি তেমন এআই থেকে কঠিন না। এআই বেসড হতে গেলে সমস্যা। কারণ এআই তো সবসময় আপনার সিচুয়েশন বুঝবে না বা আপনি যে পরিস্থিতিতে আছেন ওটা বুঝবে না, এগুলো আরকি। এইগুলো আপনার লিখে দেওয়া অ্যান্সার, এগুলো মোটামুটি এখন ভালো দিতেছেন, অসুবিধা না। হোয়াট ইজ ইউর ফেভারিট থিংস অ্যাবাউট ইউর হোম টাউন? এগুলা ২০-২৫ ওয়ার্ডের ভিতরে লিখে দিলে হবে। হোয়াটস ইউর ফেভারিট সং ফ্রম 2024? তো এটাও একটা সং এর নাম দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন আসতেছে বিষয় লাস্ট কোশ্চেন। আমি একটা এখানে আমি নোট করেও দিছিলাম। আমি যে হোমওয়ার্কটা দিছিলাম এখানে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে এই রিলেটেড কোশ্চেনটা একটা রাউটারে এন্টারটেইনমেন্ট রিলেটেড বা মুভি রিলেটেড সার্ভে গুলো কমপ্লিট করার পরে এটা আসে লাস্ট কোশ্চেন হিসাবে। হ্যাঁ, এখানে বলতেছে লাস্ট কোশ্চেন। তো কোশ্চেনে কি বলতেছে আমি আগে দেখি এটা। ইন দা পাস্ট ইয়ার হ্যাভ ইউ ওয়াচড এ মুভি ইউজিং ফাইল শেয়ারিং, টরেন্টস, এ জেল ব্রোকেন, আর একটা হচ্ছে ফায়ার স্টিক, অর আনঅফিসিয়াল স্ট্রিমিং ওয়েবসাইট অর অ্যাপস? আমাকে কোশ্চেন করতেছে। হ্যাঁ, প্লিজ নোট দ্যাট ইউর রেসপন্স আর কনফিডেন্সিয়াল অ্যান্ড ফর রিসার্চ পারপাস অনলি। আমি আগে বললাম কি যে আমি একটা মুভি রিলেটেড সার্ভে শেষ করছি, এবং আপনারা তো সবাই জানেন যে আমাদেরকে আহ, যে সার্ভে গুলো করি এখানে স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে আপনারা অনেক শুনছেন, যেমন নেটফ্লিক্স, ম্যাক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, আরো অনেক আছে, হুলু আছে, এই টাইপের আর কি। তো আমরা সবসময় বলি ওইগুলো আমরা সাবস্ক্রিপশন করি, ওইগুলো করি তো মুভি বা টিভি শো দেখার জন্য। আচ্ছা, এখন এসে বলুন তো, আর আমরা তো আমেরিকান কালচারের উপর উত্তর দেবো, তাই না? অ্যান্সারটা কি হবে আপনারা বলেন। আমি একটু বিস্তারিত বললাম। আচ্ছা, আমি বাংলাটাও বলে দিই এখানে। এখানে কোশ্চেনে বাংলা বলতেছে, গত ১ বছরে আপনি কি এমন কোনো এই যে মুভি বা ভিডিও দেখছেন যেটা হচ্ছে ফাইল শেয়ারিং অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে, যে কথার কথা মুভি ডাউনলোড করার যে ওয়েবসাইট আছে এটাও হতে পারে, এরপরে টরেন্টস এর মাধ্যমে টরেন্টের দ্বারা আপনি কি মুভি ডাউনলোড করলেন সেটা দেখলেন, অথবা জেল ব্রোকেন, ফায়ার স্টিক, অর আনঅফিসিয়াল স্ট্রিমিং ওয়েবসাইট। আনঅফিসিয়াল স্ট্রিমিং ওয়েবসাইটস অর অ্যাপস, এটা দিলে তো আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা কি। আচ্ছা, এখন আপনারা উত্তর দেন। নো হবে, নো। নট শিওর, নট শিওর। নো হবে, নো। আচ্ছা, আর কেউ বলেন। স্যার নো নো, হবে নট এখানে। শিওর। এখানে তো পাইরেসি করা হয়ে যাচ্ছে আমাদের। ইলিগাল আচ্ছা, থ্রু দিয়ে আসছে উপরে যেগুলো আছে। আমি তো ইলিগাল আচ্ছা, আর ভাবে আর কেউ দেখিনি। বলেন, আর কেউ বলেন ইয়েস বা অন্য কিছু, বা তারপরে রিজন দিয়ে দিই। ইয়েস, আচ্ছা, ইয়েস ইয়েস। বলছেন না? হ্যাঁ। তো ৩টা আমাদের হয়ে গেছে না? আচ্ছা, এখন এক এক করে আমাদের বলেন। শুরুতে যেহেতু ইয়েস আছে, ইয়েস কেন বলবো আমরা একটু বলেন, আমার একটু বোঝান অল্প আকারে। আপনি যেটা বুঝছেন ওইটা আমার একটু বোঝান। কোনো সমস্যা না, আপনি আমরা বলতে পারেন। ওয়েবসাইট অ্যাপ ব্যবহার করে সিনেমা দেখছি। আচ্ছা, ঠিক আছে, দেখছেন। হ্যাঁ, না, হ্যাঁ, আসলে নো ওই কে বলছেন সে একটু বলেন যে নো যে কেন। নো, নো হলো এই উপরে যেগুলো আছে এই থ্রুটা হলো ইলিগাল। আমি তো একজন আমেরিকান হিসেবে থিয়েটারে গিয়ে দেখি, তো আমি ইলিগাল থ্রু দিয়ে দেখবো না বা দেখিনি, আচ্ছা, এই জন্য হ্যাঁ, নো হ্যাঁ, ঠিক হবে। আছে। আচ্ছা, আপনারটা বুঝতে পারছি, আপনার মূল বিষয় বুঝতে পারছি। আচ্ছা, নট শিওর যিনি বলছেন উনি একটু বলেন যে কেন নট শিওর। কোনো সমস্যা না, বলতে পারেন, যে কোনো রিজন থাকতেই পারে। ভাই ব্রাদারের ফোন থেকে তো শেয়ার এটা নিতেও পারি, মুভি বা ওয়েব সিরিজ। অ্যাকচুয়ালি এই যে ইউজিং ফাইল শেয়ারিং, টরেন্টস, জেল ব্রোকেন স্টিক, আনঅফিসিয়াল স্ট্রিমিং, এগুলো হলো ইলিগাল। আচ্ছা, এখন আমি বলি, আপনারা অনেক বলছেন, অনেক বুঝছেন, তাই না? বিষয়টা আমি একটু বলি।
এখানে ইয়েস হবে না, নট শিওরও হবে না, এখানে নো হবে। এখন কেন নো হবে হবে, আর রাইট। বাকিগুলো হবে না একটু দেখেন। নট শিওর আমি আগে একদিন ক্লাসে বলছিলাম, নট শিওর, নট অ্যাপ্লিকেবল, এইগুলোর কোনো ভ্যালু নাই। বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নট শিওর, নট অ্যাপ্লিকেবল এগুলোর কোনো ভ্যালু নাই। মানে এগুলো দিতেছেন মানে আপনি হয়তো বিষয়টা জানেন না, যে জানেন না তারা দিয়ে সার্ভে করাবে, সার্ভে কোম্পানিগুলো। মানে কি আপনি হয়তো না, আর তা না হলে আপনি হয়তো ইন্টারেস্টেড না এই বিষয়ের প্রতি। এগুলো তো দেওয়া যাবে না, এগুলো দিলে তো সার্ভে থেকে বের করে দেবে। আচ্ছা সরি, যেটা বলতেছিলাম নট শিওর, নট অ্যাপ্লিকেবল এগুলোর কোনো ভ্যালু নাই। বিষয়টা তো বুঝতে পারছেন আপনারা, তাই না? হয়তো ওরা মনে করবে আপনি অমনোযোগী বা এই বিষয়টা আপনি জানেন না, তো যে জানে না বা যে অমনোযোগী তারা দিয়ে সার্ভে করাবে, ব্যাড ইফেক্ট পড়বে। তো এটা করা যাবে না। আচ্ছা, এখন ইএস এর বিষয় আছে। ইএস টা দিবেন কেন আপনি? আপনি, আমি আগেই বলছি যে আপনি থাকেন ইউএসএ তে, আপনার হাতের মুঠোয় আছে কি স্ট্রিমিং সার্ভিসের অভাব নাই, আপনার ইনকাম ভালো, আপনি একজন হয়তো কোনো কোম্পানির সিইও অথবা কোনো কোম্পানির ডাইরেক্টর, তাই না? সেই হিসেবে তো সার্ভে গুলো করবেন। তো আপনার বাসায় বা আপনার ফোনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হুলু ইত্যাদি ইত্যাদি অনেক স্ট্রিমিং সার্ভিস আপনার আছে। আপনি এইভাবেই সার্ভে করবেন, আপনার প্রোফাইলে দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে কেন আপনি, আর এখানে তো আপনারা জানেন নতুন মুভি লঞ্চ হলে তার কিছুদিন পর পর এগুলো আপলোড হয়ে যায়, আর এগুলো টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়, তাই না? মুভি বা টিভি শো যেটাই বলেন। এখন আপনি যদি বলেন যে এগুলো থাকা সত্ত্বেও আপনি ফাইল শেয়ারিং অথবা টরেন্টস এর মাধ্যমে বা আনঅফিসিয়াল যে সমস্ত স্ট্রিমিং সার্ভিস ওয়েবসাইট আছে বা অ্যাপস আছে এগুলো ইউজ করেন, তার মানে কি বিষয়টা সাংঘর্ষিক না একটা একটার সাথে? তো এখানে ইয়েস দিলে কি হবে আমাদের বলেন? এগুলো হচ্ছে অবৈধ, আমরা জানি না হ্যাঁ, কিছু। এটা তো বলতেছে ওর আনঅফিসিয়াল স্ট্রিমিং সার্ভিস ওর অ্যাপস। তো যেখানে আমার ইনকাম ভালো, আমার পজিশন ভালো, আমার কাছে স্ট্রিমিং সার্ভিসের আছে, সেখানে আমি এগুলো কেন ইউজ করব? আর এগুলো ইউজ করলে তখন বুঝবে কি যে তাহলে আপনি আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট ইউজ করেন, তাহলে তো আপনি স্ট্রিমিং সার্ভিস ইউজ করেন না। আর যদি বলে থাকেন তাহলে আপনি এটা মিথ্যা কথা বলছেন। তো মেন কথা এখানে ইয়েস নট শিওর দেওয়া যাবে না, এখানে নো দিতে হবে। এটা একটা কোয়ালিটি কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে একটু লজিক খাটাই উত্তরটা দিতে হবে। আপনি তো এখানে বললে হবে না যে আপনি ফাইল শেয়ারিং করেন বা টরেন্ট থেকে ডাউনলোড করেন। আমরা হয়তো ভাই এগুলো করি ভিডিও ডাউনলোড করতে বা বিভিন্ন কাজের জন্য। কিন্তু যারা ইউএস এর কালচারে বড় হয়েছে ওরা কিন্তু এগুলো করে না, কারণ ওদের লাইফ স্টাইল ভিন্ন। তো আপনাকে ওই মানে ওই কালচারটা মনে রেখে আপনাকে উত্তরটা দিতে হবে, এটা আর কি বোঝানোর উদ্দেশ্য। অনেক সময় গেল না? আচ্ছা, তো এরপরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, হোমওয়ার্ক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। ওই যে আপনি যে প্রশ্নগুলো দিছেন না, ওইগুলো আসলে কিভাবে ওর উপরে একটু করবো এটা? আচ্ছা, ওইটা না, এটা হচ্ছে ওইটাকে আলাদা কোনো আপনি, সফটওয়্যারে নিয়ে যাইতে হবে ওগুলার? না কেন সফটওয়্যার নিয়ে যাবেন, আমি বলি বিষয়টা। আপনি এখানে আসছেন তাই না, গ্রুপে? হ্যাঁ, ল্যাপটপে আছি, ল্যাপটপে মনে করেন যে ওই হ্যাঁ দেখেন, আমি বলি টেলিগ্রামের এখানে ভিতরে গিয়ে আছি। আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি এগুলো আগে অন করে এগুলা ডাউনলোড করে নিয়ে এর উপরে রাইট ক্লিক করে সেভ অ্যাজ। আমি হ্যাঁ, এটা এই যে ডেস্কটপ হোমওয়ার্কে সেভ করতেছি। হ্যাঁ, এটা অলরেডি সেভ আছে, হয়তো সেভ নেবে না। আচ্ছা, তারপর সেভ হ্যাঁ, নিছে, নাম চেঞ্জ হয়েছে মনে হয়। এখন আমি কি করব? এখন আমার আইডিতে আসছেন মনে করেন, যে এখানে যে ফটোস আর ভিডিওস, আপনি আপনার লোকেশনটা খুঁজে নেবেন আগে, ডেস্কটপ তারপরে হোমওয়ার্ক। এইখানে যে
আপনি এই কোশ্চেনটা অ্যান্সার দিবেন। তো আমি এটা ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে এইখানে হয়তো এডিট অপশনটা এখানে এডিট করা যায় না? আগে একদিন করলাম না আমরা? হয়নি তো আগের দিন। আগের দিন হয় নাই? লেখার উপরে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, নাম্বারের উপরে ক্লিক করেন, নাম্বার উপরে ক্লিক করেন, ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে এবার পারছি। আসবে। এই যে দেখেন, এইটা আপনি ছবি সিলেক্ট করছেন না, এর উপর আবার পিকচারের উপরে একটা ক্লিক করবেন। করলে আপনার পিকচারটা বড় হয়ে যাবে এবং এখানে কয়েকটা টুলস পাবেন আপনি। এখানে ব্রাশ টুল আছে একটা, এটা দিয়ে আপনার এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা আপনি তো আগে খুঁজে বের করলেন, তাই না? এইটা সেকেন্ড গুলো তো এটা, এই যে দেখেন এখন কিন্তু একটা দাগ পড়তেছে, তাই না? এই যে এইভাবে আপনার অ্যান্সার। এখন যদি এটা আমি জাস্ট কি করলাম, খারাপ লাগতেছে হয়তো দেখতে, চাইলে আপনি এটা ব্যাগও করতে, ব্যাগে যেতে পারবেন। তো এই তিনটা, তাই না? এরকম ভাবে দিয়ে আমি ডান করব। ডান করলে এই যে এডিট হয়ে গেছে। এখন আমি সেন্ড করলে গ্রুপে কিন্তু ওইভাবে সেন্ড হচ্ছে। এইভাবে দিতে পারেন। আর যেগুলো হচ্ছে আপনার ওটাকে কি বলে, লেখা আছে, তাই না? যেমন কিছু আছে লেখা কোশ্চেন, সেগুলো কি করবেন আমি বলি। যেমন একটা, তো এটা আমি খুঁজে নিই আমার আইডিতে, যে যেমন আছে এটা, এটা সিলেক্ট করবেন। করার পরে এইখানে আপনার ক্যাপশনটা আপনি লিখে দিবেন, এটা যে অ্যান্সার এইখানে দিবেন, ইত্যাদি হিজিবি যে যায় দিয়ে আপনি সেন্ড করে দিবেন। দেখেন এর নিচে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছে আমি। তো এটা হচ্ছে মানে কি সিস্টেম। আপনারা অনেকে অনেকভাবে দিয়েছেন, ওইগুলো মূলত সিস্টেম না। আমাদের সময় নষ্ট হয়, আমরা বুঝতেও কষ্ট হয়, বা জিনিসটা ভালো দেখায় না। ঠিক আছে, জি, বুঝতে পারলাম। এটা আমি আগের দিনও দেখাইছিলাম। আচ্ছা, এখানে বলতেছে 5 মিনিটে 36 বা 360 পয়েন্ট, তাই না? এটা ক্লিক করে দেখি কি হয়। দেখেন, একটু ছোট দেখে করেন। 5 মিনিটের সময় নিছে। নিবে কিনা জানি না, বাট ট্রাই তো করতে পারি, তাই না? হ্যাঁ, তো আমাকে আগে কোয়ালিটি চেক করার জন্য আনছে। তো এখানে বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি প্রশ্ন করে দিব, আপনারা চেষ্টা করবেন, আমি বলবো যে উত্তর দেন, তখন আপনারা উত্তর দিবেন। বলতেছে উইচ স্পোর্টস আর ইউ ইন্টারেস্টেড ইন, নিচের কোন স্পোর্টস গুলোয় আমি ইন্টারেস্টেড। এখন আপনারা বলেন কোনগুলো দিব। আর একটু বড় করা যাবে ভাই? একটু বড় করলে, আমি ল্যাপটপে আছে তো আমার এখানে ছোট এরকম দেখা যায়, বারবার স্ক্রলিং করা লাগে, এই জন্য সমস্যা। এখানে আমি বলি ফুটবল আছে, বেসবল, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, তারপর আছে কি ডিসেবলড স্পোর্টস, ফিশিং, সকার, গলফ, হান্টিং, আইস হকি, মোটর স্পোর্টস, রয়িং ইত্যাদি ইত্যাদি। তো কোনগুলো দিবেন আপনি বলেন? টেবিল টেনিস, ভলিবল, কেউ কিছু বলবেন না? না আমি দিব এটা? ফুটবল, দেবো, ভলিবল। বেসবল দেবো, বাস্কেটবল দেবো, ক্রিকেট দেবো, সাইকেলিং দেবো। না, সাইকেলিং। ক্রিকেটটা ইউএসএ তো অতটা ফেমাস না, এগুলো ভুল তা কি? করবেন না। আমরা হয়তো ক্রিকেট ফ্যান হতে পারি, কিন্তু না, ওরা ক্রিকেট ঠিক আছে। ওইভাবে থাকে না। হ্যাঁ, আমি বলি বল ফিশিং এখন। দেবো। হ্যাঁ, ফুটবল, বেসবল, বাস্কেটবল, গলফ, এগুলো গল্ফ, গলফ, আপনারা খেয়াল রাখবেন। সকার, এরপরে সকার, মোটর স্পোর্টস, না, এগুলো না দিলেও হবে। টেনিসটা দিবেন অবশ্যই, আর ভলিবলটা দিতে পারেন। ভলিবল। হ্যাঁ, এখন দেখি এইগুলো আপনারা দেখছেন তো, তাই না? এখন আমি সাবমিট হ্যাঁ, করতেছি। এইটার উপরে কিন্তু আপনার সার্ভেটা কি করে, বেস করে আপনার কোশ্চেনের উপরে। এখন ওইখানে যদি আপনি দিতেন যে আপনি হয়তো এটা কোনো স্পোর্টস রিলেটেড সার্ভে হতে পারে, তো এখন দেখা গেল এটা কি ওই কি আছে না, বেসবল আছে, তো বেসবল রিলেটেড সার্ভে। এখন আপনি ওইটাই সিলেক্ট করেন নাই, তাহলে আপনাকে নিত সার্ভেতে? আমার মনে হয় না না, নিত। হ্যাঁ, তখন এটা এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমেরিকায় কোনগুলো পপুলার এই জিনিসটা আপনার মাথায় রেখে কাজটা করতে হবে। তো আমেরিকায় কোনগুলো পপুলার আমি দিছি, বেসবল, ফুটবল, বাস্কেটবল, টেনিস, আরেকটা হচ্ছে কি দিছি, গল্ফ। গলফ। এগুলো মোস্ট পপুলার, এগুলো বিষয়গুলো মাথায় রাখবেন। তারপরে এখানে আসতেছে কি শপিং এন্ড রিটেল, এই অ্যাপ্রক্সিমেটলি 6 মিনিট, মানে সার্ভের লেন্থটা 6 মিনিট, এবং এটা শপিং এবং রিটেলের নিয়ে। তো আমি বিগিন সার্ভে, এখন বলতেছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন ইউর সার্ভে। আচ্ছা, এখানে বলতেছে আবার 7 মিনিট লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, আমি স্টার্ট করি। এখন বলতেছে হাউ ওল্ড আর ইউ, আমি আমারটা দিয়ে দিলাম, তাই না?
জি, প্রোফাইল অনুযায়ী বয়স। হ্যাঁ। আচ্ছা, এখন বলতেছে উইচ স্পেক্টেটর স্পোর্টস ডু ফলো দ্য মোস্ট, সিলেক্ট আপ টু 3, তাই না? এখানে সর্বোচ্চ 3টা সিলেক্ট করা যাবে, তাই তো বলতেছে। আচ্ছা, এই সার্ভেটা এটা হয়তো কোনো একটা ফলো আপ সার্ভে। এটা আমি এই রিলেটেড সার্ভে করছিলাম হয়তো, আমার যতটা মনে পড়তেছে। এই জন্য এটা ওই রাউটার থেকে হয়তো কোনো ফলো আপ সার্ভে দিছে। তো আমাকে অ্যান্সার গুলো ঠিক ওইভাবে বা ওই রিলেটেড বা ওর সাথে সামঞ্জস্যতা রেখে দিতে হবে। এখন আহ, আমি একটু এআই এর সাহায্য নিই, তাই না? আপনারা তো বলতে পারবেন না কেউ কোনগুলা কি উত্তর দিতে হবে, পারবেন? পারবো। আপনাদের ট্রান্সলেটর খুব কম ইউজ করা লাগবে যদি আপনারা ইংরেজিটা একটু বুঝতে পারেন, পড়েই মোটামুটি বুঝতে পারলে এরপরে যদি সেইটা চ্যাট জিপিটি কে বোঝায় অ্যান্সারটা নিতে পারেন, এটাই বেস্ট বা বেটার। Any scripted American এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জানি না, আমি যে প্রিভিয়াস যে সার্ভেটা করেছিলাম ওইখানে আমার একটা প্রম্পট অ্যাড করার প্রয়োজন ছিল, সেটা একটু বলি। আমাকে এখানে দেখেন, আমি আমার সাধারণ যে প্রম্পট আছে ওইটার পরে এইটা অ্যাড করছিলাম। আমি এটা নিয়ে একটু বলি, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। এই সার্ভেটা ছিল হচ্ছে একটা ট্রিমার নিয়ে, ওই যে চুল কাটার যে ট্রিমার আছে না, ট্রিমার গুলো নিয়ে। তো ট্রিমারটা কিসে ছিল আপনার? ফিলিপস নোরেলকো সেভার 6900, এটা একটা প্রোডাক্টের মডেল বা ট্রিমার। তো যখন আমাকে একটা ছবিতে দেখানো হলো যে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার মতামত কি, তখন আমি বললাম আফটার আই স এ প্রোডাক্ট অ্যাড অ্যাবাউট এই যে ফিলিপস নোরেলকো শেভার, এই মডেলটা। তারপরে বলতেছি নাও হাউ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। এটা বলার পরে আমি বলতেছি আমাকে এখানে একটা লেখার জন্য বক্স দেওয়া হয়েছিল, তো আমি আন্ডার 20 ওয়ার্ডস থেকে দিছিলাম। তো যখন আমি যে একটা দেখছি ওইটা একটা ইমেজের ভিতরে ছিল, হ্যাঁ। তো ইমেজের থেকে তো আর টেক্সট গুলো ওইভাবে আর কপি করা বা গুগল লেন্স ব্যবহার করা বা স্ক্রিনশট নিয়ে জেমিনিতে দেওয়া অনেক সময় ব্যাপার। তো আমি জাস্ট এখানে লেখাটা পড়ে এখানে লিখে দিলাম, দিয়ে বললাম যে আমি একটা জিনিস দেখছি এই মডেল। এখন আমি 20 ওয়ার্ডের ভিতরে উপরে কিছু ইনস্ট্রাকশন দিছিল, দিয়ে বলতেছিল যে এটা কেমন লাগে বা ইত্যাদি এই টাইপের। তা আমি ওরে সেই কোশ্চেনটা নিচে দিয়ে দিলাম, ও আমাকে সুন্দর করে একটা অ্যান্সার দিয়ে দিল, আমি অ্যান্সারটা নিয়ে বসাই দিলাম। তো পরিস্থিতি যেমনটা আপনাকে চাইবে আপনাকে ঠিক তেমনটাই দিতে হবে। তো এখন তো আমার ওইটার আর প্রয়োজন নাই, এখন আমি জাস্ট কোশ্চেনটা দিলে হচ্ছে এবং আমার উপরে যে মেন যে প্রম্পটটা থাকে ওইটা দিয়ে দিতেছি। তো এখন বলতেছে ফর্মুলা অন আমেরিকান ফুটবল আর বাস্কেটবল, এই তিনটা দিচ্ছি। তো ফর্মুলা অন আমেরিকান ফুটবল বাস্কেটবল, দেখি। আচ্ছা, এটা হয়তো ওদের মন মতো হয় না, বের করে দিছে। এখানে 3টা স্পেক্টেটর স্পোর্টস সম্পর্কে জানতে চাইছিল, এটা অতটা তো রিসার্চ করলাম না। বাকি এটা দিলে তো নেওয়ার কথা ছিল আমার জানা মতে, কিন্তু নিল না। স্পেকটেটর মানে দর্শক। হুম। আচ্ছা, আর কোনটা নেওয়া যায় বলেন? সার্ভেটা আপনারা দেখছেন হয়তো সন্ধ্যায় বা এই যে টাইম আমরা ধরি এই টাইমে মোটামুটি ম্যাচ করছে এতদিন, কিন্তু মূলত এই টাইমে খুব কম, কম বলবো না, মাঝামাঝি কি করে সার্ভেগুলো ম্যাচ করে। এরপরে যখন বেশি রাত হয়, রাত 12টা 1টা বাজে, এরপরে ইউএসএ তে ফুল দিনের বেলা, তো ওই সময় আরো ভালো কাজ হয়। এটা নিব, 210 জন করছে এটা। রাত 3 12টা নম্বরটা একটা কি? রাত 12টা একটার দিকে দিন হয় ইউএসএ তে। না, রাত 12টায় দিন হয় এমন না, ওইদের ওখানে ফুল অফিস টাইম থাকে মনে হয় তখন। আচ্ছা, এখন দেখেন এখানে কয়টা বাজে, এখানে দেখলে বুঝতে পারবেন। 10টা। 10টা না, 11টা 5। আপনারটা না, আমারটাই দেখেন, আমার ভিপিএস এ দেখেন। এটা কিন্তু ভিপিএস এর টাইম 11টা 5 AM, মানে ফুল সকাল, তাই না?
হ্যাঁ, সকাল 11টা। হ্যাঁ, আমার এখানে কয়টা বাজে? 10টা 5 PM। হ্যাঁ, 10টা এই 5। জন্য বলছি আরো একটু যদি হয় আহ, পরে আর কি 12টা 11টার পর থেকে, তখন ওই ফুল অফিস টাইম আর একটা দিনের বেলা, তো ওই সময় কাজ ভালো হয়। এখানে তারিখ 12/13/2024। আহ, ওই সবার ভিপিএস এর টাইম আবার একই রকম হবে না, লোকেশন ওয়াইজ একটু চেঞ্জ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম। ইউএসএ তো অনেক বড়, 50টা স্টেট আছে, 3টা টাইম জোন আছে মানে ওদের ওদের। আমি বলতেছে ইভেন্ট চার্জ। ভাই প্রত্যেকটা সার্ভেতেই কি একই প্রোফাইল দিয়ে কাজ করতে হবে? হ্যাঁ, আপনার প্রোফাইল একটাই থাকবে, একজন পার্সনের প্রোফাইল থাকবে, ওই একটা দিয়ে আপনি সবগুলো সার্ভে করবেন। তবে হ্যাঁ, সিচুয়েশন বাই আপনি প্রোফাইল গুলো একটু উল্টাপাল্টা করে সার্ভে গুলো করতে পারেন। যেমন বলতেছে কি, আপনার গাড়ি, আপনার দেখা গেল আপনার প্রোফাইলে গাড়ি দেওয়া আছে বিএমডাব্লিউ এবং টয়োটা, তাই না? আপনি দুইটা গাড়ি ইউজ করেন, কিন্তু আপনি শুরুতেই এমন একটা কোশ্চেন করে বসছে, সেটা হচ্ছে ফোর্ড কোম্পানি নিয়ে, FORD, ফোর্ড একটা গাড়ির কোম্পানি, তাই না? তো ওইটা যখন দেখবেন পরবর্তীতে যে আপনারা জিজ্ঞাসা করো যে ফোর্ড কোম্পানির কোনো গাড়ি আছে কিনা বা এই টাইপের, তখন আপনি ওটা ইয়েস দিতে পারেন। তো সার্ভিস সিচুয়েশনে বলতেছে কি এরকমটা। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, আপনি এই টাইপ দেখে একটু উল্টাপাল্টা করে সার্ভগুলো করতে পারেন, এটুকু আর কি। আচ্ছা, বলতেছে আর ইউ দ্য প্যারেন্ট অফ গার্ডিয়ান অফ এনি চিলড্রেন হু আর কারেন্টলি ইন হাই স্কুল? মানে আমার কি এমন কোনো ছেলে বা বাচ্চা আছে যে হাই স্কুলে এখন স্টাডি করতেছে? তো আমি ইয়েস দিলাম, কারণ আমার কিন্তু 9 বছরের একটা বাচ্চা আছে প্রোফাইল, তাই না? সে কিন্তু হাই স্কুলে পড়ে হিসাবে, তো আমি দিলাম এটা। এখন বলতেছে এটা হয়তো যেহেতু হাই স্কুলে পড়া নিয়ে, তাহলে সামনে কলেজে অ্যাডমিশন, এই যে এনে বলছে অলরেডি অ্যাবাউট কলেজ, থিঙ্কিং অ্যাবাউট কলেজ, কলেজে অ্যাডমিশন নেওয়া বা ওদের ওই ফান্ড তৈরি করার ক্ষেত্রে কোনো একটা বিষয়ে সার্ভেটা হতে পারে। ইফ ইউ হ্যাভ মোর দেন অন প্লিজ ফোকাস on child for whom you are actively thinking about college. আচ্ছা, and then what year will this child graduate from high school? আচ্ছা, আমি একটা জিনিস একটু ধারণা নেই বিষয়টা। আচ্ছা, এটা কপি হচ্ছে না সবটা। আমি এক্সটেনশনটা অন করলাম, করে কপি করলাম। আর আমি এখন বলি যদি ট্রান্সলেট করা যায় তাহলে তো সহজে উত্তরটা পাওয়া যায়। হ্যাঁ, তবে ইন ফিউচারে যখন কোশ্চেন গুলো করবে কলেজ বিষয়ে বা আপনার বাচ্চা বিষয়ে, তখন কিন্তু এআই জানবে না বিষয়টা, তখন আপনাকে অ্যান্সার দিতে গেলে এগুলো আবার ওকে বলা লাগবে। এই জন্য আমি শুরুতে ওটা জানা রাখতে চাচ্ছি যাতে সহজ হয়। কোশ্চেনটা দেয় না বেশি। ও না, এইটা হবে না মনে হয়। 9 বছর বয়স দিলে কি এখন সে হাই স্কুলে পড়তেছে না? 15 বছরেরটা দিতে হবে, 15 বছরে মনে হয়। 15 বছর। হ্যাঁ 15 বছর, 9 বছর, 10 বছরে তো 5 হয়। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল হয়েছে, 15 বছরেরটা দিতে হবে। 14-15 বছর থেকে তখন হাই স্কুলে পড়তেছে সে, এখন তার হাই স্কুল শেষ করতে কত বছর লাগবে? এ বুকিং 2027 সাল, তাই না? এই বিষয়টা হ্যাঁ, কিন্তু ওর মনে থাকতেছে না। আমি নেক্সট করলাম। বলতেছে what is the child most likely to do immediately after graduating high school? হাই স্কুল শেষ করে ইমিডিয়েটলি কি করবে? লেটস সি। কমলা দিছে। আরাফাত ভাই আছেন? কলে আছেন? গ্রুপে? 25 জন।
না, আরাফাত ভাইকে খুঁজতেছিলাম, উনি আমারে এগুলো এইভাবে মোবাইল দিয়ে ছবি দিলে বোঝা যায় না বিষয়গুলো, স্ক্রিনশট দিলে ভালো বোঝা যায়। Can you please tell us how much policies do you own for each one of the following policy types? Fidelity Life or MetLife? Permanent life insurance. Please make sure to that sum must equals to on. Please make sure that sum must equals to 2. আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? অ্যাটেন্ড এ 4 year কলেজ, অবশ্যই হাই স্কুল গ্রাজুয়েটিং শেষ করে কলেজে অ্যাটেন্ড করবে, সেটাও 4 বছর 4 বছর। আচ্ছা, এখন বলতেছে ভাই আরাফাত ভাই আছেন, কোন কলে আছেন? আচ্ছা, তো প্লিজ লেট আস টেল আস a title bit about the child, please indicate the child gender. তো আমার চাইল্ডের জেন্ডার এবং এজ, আচ্ছা চাইল্ড গ্রেড অ্যাভারেজ, এখানে কি এ দিব না এ প্লাস দিব, আপনারা বলেন। আমি একটু আগে করছি এই সার্ভেটা। কি দিব, এ প্লাস দিব? হ্যাঁ, আপনাদের তো আমরা খুঁজতেছিলাম, সার্ভেটা আপনি আমাদেরকে বলবেন, আমরা সেভাবে করব, ঠিক আছে, বাকিরা বুঝবে। বলেন। আচ্ছা। আচ্ছা, আমি কোশ্চেনটা পড়তেছি। হাউ উড ইউ ডিসক্রাইব ইউর ইনভলভমেন্ট ইন দিস চাইল্ডস কলেজ রিসার্চ ওভারঅল? কি দিয়েছিলেন এটা? এটা দিয়েছিলাম হচ্ছে মডারেট। না, এখানে ওইরকম অপশন নাই, এখানে বলছে আই হ্যাভ লিটল টু হ্যাঁ, ওই নো যে আই হ্যাভ ইনভলভমেন্ট। মডারেট ইনভলভমেন্ট দ্বিতীয় নম্বরে। আচ্ছা, এটা আই হ্যাভ মডারেট ইনভলভমেন্ট, আচ্ছা হ্যাঁ, না এটা মডারেট দেওয়া কি ঠিক হবে? আপনি একটু চ্যাট জিপিটিতে দেন, দেখে নেন, বলে দিবেন। আচ্ছা, লেটস সি। আপনি এখানে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আপনার অভিজ্ঞতা আরো বাড়বে, বাকিরাও বুঝতে পারবে যে আসলে সার্ভে গুলো কিভাবে করতে হয়, তারাও সাহস পাবে। হ্যাঁ, ওই যে চ্যাট জিপিটিতে তো মানে মাই সন এজ 15 বছর দিলে ওরা সঠিকটা দিয়ে দেবে। হুম হুম। এখানে 50-50 দিচ্ছে। My child and I are 50-50 parents partners who exchange information and make decision together. এখানে আমার মনে হয় 50-50 দেওয়াই ভালো, সেখানে ছেলেরও কিছু ইচ্ছা থাকবে, আমারও কিছু থাকলো প্যারেন্ট হিসেবে, নাকি এটা দেই? দেন, আচ্ছা, সমস্যা নেই। এখন হ্যাঁ, বলতেছে একটা when দিদি did মোহন you, ভাই, হ্যাঁ বলেন আরাফাত ভাই। ওইটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো ওইটা, মানে কোনোভাবেই তো এ করতে পারতেছি না, এটা একটু দেখেন তো। আপনি এর আগে কি নিয়ে সার্ভে করছেন এটা আমাকে আগে বলেন, আগে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে, মিড লাইফ এবং হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ভাই এই টাইপের কোশ্চেন হঠাৎ করে অ্যান্সার দেওয়া যায় না এইভাবে। মানে এটা আসলে তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, টেন এখানে জাস্ট টেন কয়টা বক্স আছে, কয়টা এখানে? 3টা করে, ওইখানে উপরে একটা, আপনার বেসিক গ্রুপে একটা, আর হচ্ছে আপনার ওই সাপ্লাইমেন্ট গ্রুপে একটা। আমি যেটা বলছি আপনাকে লাস্ট, ওটা করছেন? এইখানে যে ইরর মেসেজটা আছে এইটা সহ কি চ্যাট জিপিটিতে দিয়েছেন পরে? ওখানে দিছি। হ্যাঁ, তো কি তো বলতেছে? ওই প্রথম এবং দ্বিতীয়টা যেটা হবে সেটা যোগফল তৃতীয়টায় দিতে হবে, কিন্তু সেইভাবে তো দিচ্ছি কিন্তু হচ্ছে না।
আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে অনেক সময় আপনাকে একটা অ্যান্সার দিলে যদি ভুল দেখায়, সেহেতু একটা এরর মেসেজ দিচ্ছে না, দেখছেন এখানে লাল হ্যাঁ যেটা হ্যাঁ লেখা এরর, বা উপরে হ্যাঁ হ্যাঁ লালটা, এরর, এইটা সহ হ্যাঁ যখন দিত। আপনি চ্যাট জিপিটিতে আপনার কপি করে আবার দিবেন, তখন কিন্তু ও বুঝতে পারবে যে ওর অ্যান্সারের ভিতরে বা এখানে ইরোরটা আছে কি। তো তখন ও চেষ্টা করে কি জানেন, ওই ইরোরটাকে আবার ফিক্স করে আবার একটা অ্যান্সার দেওয়ার, যাতে ওটা সঠিক হয়। এটা আপনি করছেন? ওটা দিছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওখানে ওই যে আপনার আসছে ওই যে বেসিক গ্রুপ, ওখানে কোনো কিছু অপশন আসে নাই, শুধু দুইটা, প্রথমটা শেষেরটা আসছে। বেসিক গ্রুপটা হচ্ছে অপশন দিয়ে বুঝাই দিছে আর কি, মানে ওখানে কোনো অপশন দিয়ে নাই। আপনারা বলছেন এসএস দিতে, স্ক্রিনশট দিতে, আপনি এই যে মোবাইলে ছবি দিচ্ছেন, এখানে যে আসলে বক্স আছে কিনা এটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, না, এখানে বক্স এক এক আছে করে ওইখানে। সিলেক্ট করেন, সবগুলো এক এক করে সিলেক্ট করে দেখেন তো হয় কিনা, একটা একটা করে। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। এখানে বেসিক গ্রুপ ইন্স্যুরেন্স প্রোভাইডেড বাই ইওর এমপ্লয়ির অ্যাজ এ বেনিফিট। আপনাদের প্রোফাইলেও হয়তো এটা দেওয়া আছে যে এমপ্লয়ি থেকে বা আপনার কোম্পানি থেকে আপনারা একটা ইন্স্যুরেন্স পান, সেক্ষেত্রে এটা তো দেওয়া ঠিক। স্যার আমার মনে হয় উপরের ওইটাই সব 2 হবে আর নিচেরটাই 1 হবে, কারণ উপরে লেখা আছে প্লিজ মানে মেক শিওর টু দ্যাট সাম মাস্ট ইকুয়াল টু 1, মানে 1 সমান 1 আর 2 সমান 2। তার নিচে আছে ফিডেলিটি লাইফ 2 আর মেট লাইফ 1। এখন উপরেরটা মনে হয় 2 আর নিচেরটা 1 হতে পারে, আচ্ছা, দিয়ে দেখতে পারেন। শিওর না। স্ক্রিন শেয়ার দেবো? ক্লাসে আছে, স্ক্রিন শেয়ার দিবেন। আপনি ওটা রাখেন ওইভাবে, আমরা ক্লাস শেষ করে দেখি ওটা নাকি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সেটাই ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই করেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তো কে বলতেছিলেন আমাদের? হ্যাঁ, তো এই সার্ভেটা কে করছিলেন বলতেছিলেন? আমি ভাইয়া। হ্যাঁ, নাম বলেন। ওইখানে ছিল হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে দিছিল 8 থেকে 10, তো আমি মাঝখানে 9 সিলেক্ট করছিলাম। আচ্ছা, মানে কোন ইয়ার থেকে বা তারপর কোন কোন ইয়ার থেকে কলেজের বিষয়ে সে চাইল্ডটা কি করছে, চিন্তা ভাবনা শুরু করছে, তো প্ল্যানিং, তাই তো? হ্যাঁ। আমিও 9 দিলাম। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ ওয়ার্কিং উইথ দিস চাইল্ড অন ফাইন্ডিং এ কলেজ? আমরা কিছু লিখে দেই এখানে। হ্যাঁ, আপনার ওই যে জিপ কোড অনুযায়ী কলেজের নাম লেখা আসবে আর কি। তাই নাকি? না, এখানে তো এটা আসার কথা না আমার মনে হয়। আচ্ছা, দেখি। কলেজ ফাইন্ডের বিষয়টা একটু পরে আসবে হয়তো, মানে কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কিনা এটা জিজ্ঞেস করতেছে। তো দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ ব্যালেন্সিং দেয়ার অ্যাপ্রিসিয়েশন উইথ রিয়েলিস্টিক অপশন। আমি লিখে দিই। আচ্ছা, আপনাদেরকে আগে একদিন একটা কথা বলছিলাম যে এখানে কোনো গ্রামারলি ভুল যে ধরাই দিবে, এই ভুলটা ধরাইলে ওর উপরে ক্লিক করে, যেমন এখানে আমি এটা দিলাম না, সি আমি কেটে দিচ্ছি, তো এই যে ভুল ধরবে এটার উপর গেলে জিনিস সঠিকটা দেখায়। হ্যাঁ, এটা ক্লিক করবেন না কখনো। আপনারা দেখবেন যে এটা আর এটার ভিতরে কোনটা সঠিক কোনটা ভুল, তো সঠিকটা দেখার পরে ওইটা নিজে লিখে দিবেন।
এটা চাপ দিলে কি হয়, ওইটা যেন কপি পেস্টের মানে সমমান হয়ে যায়, কেমন যেন কপি পেস্ট করা হয়েছে। তো এটা অনেক সময় সার্ভেতে ইফেক্ট পড়ে, এটা আর কি। তো ঠিক আছে, আমি এটা দেখে দিলাম, দিয়ে নেক্সট করতেছি। এখানে কি দেওয়া যায়? ইন কনসিডার ওই 100%ই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, 100% দেবো। দিছিলাম তো তাই। আচ্ছা ঠিক আছে, 100% দিয়ে দিলাম। What are the most common things that you have discussed with the child when it comes to college choice? তাই না? কোন জিনিসগুলো চিন্তা করে যখন সে কলেজের চয়েস করার বিষয়ে ভাবে, তাই না? এই তো বলতেছে I would place the slider around 30%। কোন হিসাবে দিছে ওটা? কি কি দিছিলাম তো মনে নেই। এইভাবে বললে তো হবে না। চ্যাট জিপিটি দেখেই দিছিলাম। দেখি এখানে কোনগুলো ও বলে, দেখি আমরা সেটাই, কোন জিনিসগুলো আমরা কমন থিংস কোনগুলো দেই। সবগুলো দিছে মনে হয়। ওর আবার ওই যে সিলেক্ট বেস্ট বললে আবার কিছু কমায় দেয়। তা তো অবশ্যই। সোশ্যাল এটা আছে অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা এতগুলো দিতে হবে না, সেফটি এত কিছু নিয়ে ভাবলে হবে, কোশ্চেন বেশি করবে আরো। এটা এমন একটা বিষয়, এটা আপনি দু একটা কমাই দিলেও কোনো সমস্যা না। এটা আবার লাস্ট পর্যায়ে আছে। দেখেন আমি যে কমাই দিছি বলে এখানে কম আসছে, আমি যদি এখানে বেশি দিতাম এখানে বেশি আসতো। হ্যাঁ সেটাই। সার্ভে তো আমিই করে দিলাম, আপনারা তো কেউ সার্ভে করতেছেন না, কথা ছিল আপনাদের করার। আসলে এগুলো চ্যাট জিপিটি ইউজ করার প্রয়োজন আছে এমনটাই তো সার্ভেতে। মডারেট প্রেফারেন্স, তারপরেরটা হচ্ছে কোনটা? আমরা শুধু দেখতেছি। স্ট্রং মডারেট। আচ্ছা দেখতেছেন, ঠিক আছে, বুঝতে সমস্যা নাই। দেখতেছি আর বুঝতেছি। দেখ তাহলে অসুবিধা নাই, আমি জাস্ট চ্যাট জিপিটিকে ধারণা নিয়ে দিয়ে দিলাম। বলতেছে what type of college would you most prefer this child attended? কোনটা দিব আমরা? পাবলিক স্কুল অ্যাজ অ্যান ইন স্টেট ওই স্টুডেন্ট। যে প্রথমটা হবে পাবলিক স্কুল আমারও সেটা মনে হচ্ছে। ইন স্টেট স্টুডেন্ট। ইন স্টেট হলেই তো ভালো। হ্যাঁ এটাই ঠিক আছে, নেক্সট করি। what would you like to see this child study in college? এখানে বলতেছে কোন বিষয়ে পড়াশোনা করবে মনে হয় না, কোনটা দিয়েছিলেন আপনি? আমি দিছিলাম ওই যে টেকনোলজি সায়েন্স দিছিলাম। কোনটা এখানে সেটা যায় হচ্ছে আছে দেখেন টেকনোলজি এন্ড রিলিজিয়াস এডুকেশন। এটা না, এটা না। না না আমি ওটা দেইনি, বিজ্ঞান বিষয়ে ছিল সেটা। সোশ্যাল সায়েন্সেস, বিহেভিয়ারাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স দিছিলাম। নিচের দিকে আছে, হ্যাঁ কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স তো এখানে আছে, ম্যাথমেটিক্স এটাই। হ্যাঁ আমি ওইটাই দিছিলাম কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, আমরা আপনারটাই দিলাম। এখন আপনার আগের গুলো কেমন দিছিলেন সেটা তো আমি দেখিনি। ওটাই অসুবিধা হবে না। হচ্ছে টু হোয়াট অ্যামাউন্ট উড ইউ লিমিট টু ইওর চাইল্ড অর ফ্যামিলি স্পেন্ডিং অন দা। মানে এটা খরচ চাইছে, আমি দিছিলাম 20,000 দিছিলাম মানে। $20,000। হ্যাঁ 15,000 20,000, আমি কি একটু বেশি দেবো? ওই 15 থেকে 25 আসছিল তো আমি মাঝে মাঝে একটা সিলেক্ট করে দিছি। বলতেছে 30 থেকে 50,000 পার ইয়ার। 30,000 দিই নাকি? 30,000 দিয়ে দিলাম। আমরা একটু বেশিই দিই।
What professions might you like this child to? সেখানে কোনটা দেওয়া যায়, কোন প্রফেশনাল হতে পারে, এটা কোনটা দেওয়া যায়? যেহেতু আগে দিয়েছি কম্পিউটার সায়েন্স। এটাও টেকনোলজি আছে, দেখেন ওই যে স্যার টেকনোলজি যেহেতু কম্পিউটার কম্পিউটার সায়েন্স। সায়েন্স দিয়ে আসছে আগে, সেহেতু হ্যাঁ ইঞ্জিনিয়ার তো ওইটা। মাস্টলি দেওয়া লাগবে স্যার। কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স ছিল, সেহেতু কোনটা দিব? টেকনোলজি যে আপনি যেটা দেখাইছেন ওটাই তো একটু আগে সিলেক্ট করছেন। হ্যাঁ, হ্যাঁ টেকনোলজি হ্যাঁ। কম্পিউটার স্যার সায়েন্স যেহেতু এখানে এখানে আছে। ম্যাথমেটিক্স দিয়ে আসছি, সেহেতু আপনার না ওটা এখানে তো ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ার তো ছিল মাস্ট দেওয়া অবলাইজের লাগবে। ভিতরে, ম্যাথমেটিক্স তো অবলাইজ ছিল। এখানেও আছে এই যে কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এটা দিলে অসুবিধা হবে না। হ্যাঁ, আপনি বলছেন ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং বা আরেকটা কি বলছেন মনে হয় ম্যাথমেটিক্স, ওটা এখানে যেহেতু টেকনোলজি কম্পিউটার সায়েন্স সব একই, তাই না? হ্যাঁ ওই তাহলে এখানে ম্যাথমেটিক্স আমরা তো একাধিক সিলেক্ট অবলাইজের করতে ভিতরে পারি। ছিল। মানে এটা বলতেছে একজন গার্জিয়ান হিসাবে কোন প্রফেশনাল দেখতে চায়, হ্যাঁ, কিসের উপরে প্রফেশন দেখতে চাই। তো এটাই দিলাম এখানে আর তো কি। দুইটা বেশি তিনটা কোশ্চেন করবো না। সিলেক্ট করা যায় না, বুঝি নাই। মানে একের অধিক কি সিলেক্ট করা যাচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি আপনার বাচ্চার আহ, মানে ফিউচারে কোন প্রফেশনে দেখতে চান সেটা জিজ্ঞাসা করতেছে। তো আপনি চাইলে এখানে একাধিক দেখতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখতেই পারেন। তো এখানে একাধিক সিলেক্ট করা যাবে, তাই তো? হ্যাঁ, তো আমি একটাই দিলাম, বেশি দিলে বেশি কোয়েশ্চেন করবে এরা। ঠিক আছে। Which aspects of reputation matter most in choosing a college for this child? কি দিব? ফাহিমা আপু বলেন, ঠিক বলছি তো নাকি? আপনারা মনে হয় ঘুমায় গেছেন, 10:30 বাজে। ঘুমাইনি, না, সময় তো। আচ্ছা, এ হচ্ছে নন among employees strong high ranking। এগুলো নিয়ে অত ঘাটাঘাটি না করে জাস্ট অ্যান্সার দিয়ে দিলাম নাকি? আরেকটা কি ছিল? See the following sources of information about reputation do you trust the most? মানে কোন সোর্সের ইনফরমেশনের উপর আমি বেশি বিশ্বাস করি, তাই না? এখানে কি দেওয়া যায়? কলেজের ওয়েবসাইট টেট এগুলো আছে নাকি? হ্যাঁ, এখানে আছে কলেজ ও ইউনিভার্সিটি ওয়েবসাইট, নিউজ আর্টিকেল, তারপর ওয়ার্ড অফ মাউথ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এগুলো দেওয়া যায়। সোশ্যাল মিডিয়া দিব, জাস্ট এগুলো দিলাম। এখানে বলতেছে which information source about reputation have you used the most? দেখে আসি। আচ্ছা, এই যে কোশ্চেন গুলো আমরা ফেস করতেছি, এখানে কিন্তু আপনি একটা অপশন না দিলে বা একটা অপশন বেশি দিলে কিন্তু আপনার সার্ভে থেকে বের করে দিবে না, বা আপনাকে সার্ভেতে বা পরবর্তীতে কোনো রাউটার থেকে আপনাকে রিপোর্ট দিবে না, তাই না? কিন্তু কোয়ালিটি কোশ্চেন হলে কিন্তু তখন এটা সমস্যা, এটা করলে সমস্যা। একটা, দুইটা, আরেকটা করি, তিনটা। অলওয়েজ also when considering rankings, which is more important, the overall ranking of the school, the ranking of the specific major in the school? কোনটা দিব? আমি তো দিলাম একটা, দেখে এআই কি বলে। এআই সোলো কাজ করতেছে, ফ্রি ভার্সন তো। স্কুলেরটাই দিছে। আচ্ছা, এত আমাদের না সময় বেশি লেগে যাচ্ছে, তাই না?
চ্যাট জিপিটিতে না হলে জেমিনিতে দেখেন। না, জেমিনি থেকে এই উত্তরগুলো অত ভালো পাওয়া যাবে না। এখানে তোর ইচ্ছা মতো দিয়ে দিছে, এইগুলা দরকার নাই। আমি তো কোশ্চেনও পড়ি নাই। হ্যাভ ইউ ডান ইমেল কলিং হেল্পিং দিস চাইল্ড এক্সপ্লোর কলেজ। আচ্ছা, মানে আমি বাচ্চাকে কোনোভাবে সহযোগিতা করছি কিনা তার কলেজটা চুজ করার ক্ষেত্রে বা বাছাই করার ক্ষেত্রে, তো এইগুলা সোশ্যাল মিডিয়া এগুলো তো ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি কয়েকটা করে দিলে হবে। বেশি দিলে বেশি কোশ্চেন করবে। এখন বলতেছে হাউ অফটেন ডু ইউ ইউজ দ্য ফলোইং অ্যাপস অর প্ল্যাটফর্মস ফর সার্চেস ইন কলেজ। কি দিব, নিজে থেকে দিয়ে দিব? কলেজ সার্চ করার জন্য ইনস্টাগ্রাম, উইক, লিঙ্কডইন দেওয়া কি ঠিক হবে? আপনারা বলেন। কলেজ সার্চ ওয়ান করার টু উইক। লিঙ্কডইনে তো লিঙ্কডইন তো থাকে ওদের তো। থাকে, ঠিক আছে। তারপরে কলেজ সার্চ করার ক্ষেত্রে এইভাবে স্যার স্যার এমপ্লয়ি হায়ার করা লিঙ্কডইন হয়। স্যার লিঙ্কডইন হচ্ছে একটা ডেটিং অ্যাপ, ওইখানে তো এই জিনিসটা দেওয়া ঠিক হবে? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। ডেটিং বলতে এমপ্লয়ি ম্যানেজ বা ডেটিং, ওই যেটাই বলেন আর কি। আহ, ঠিক আছে, এটা আমি নেভার করে দিলাম। লিঙ্কডইন আমি এটাও খুঁজি না। চ্যাট জিপিটিতে ঠিকঠাক ভাবে দিয়ে দেবেন। আমি চ্যাটজিপিটি যাইতে যাচ্ছি না। কোয়ারাটা আমাদেরকে মোটামুটি একটা সাপোর্ট দিতে পারে, তো এটা ওয়ানসে দিয়ে দিলাম। স্ন্যাপচ্যাটও নেভার দিলাম। ইউটিউবটাও আমি দিলাম হচ্ছে ওয়ানসে ডে। পিন্টারেস্টে পাবো না এগুলা। টিকটকে এগুলা ফালতু ফালতু কি করবো, দিলাম। টুইটারে দিতে পারি। টুইটারে অনেক সময় অফিসিয়াল থাকে, টুইটার চ্যানেল থাকে বা যেটাই বলে আইডি থাকে। রেডিটটা আমি নেভার দিলাম। বাবারে, এত বড় কোশ্চেন কখন করবো আমরা, বলেন? তো অনেক কোশ্চেন। ওই তিনটাই সেম দিছিলাম। তিনটাই সেম পাবলিক, দিছিলেন? তিনটা হ্যাঁ, ইনস্টিটিউট ইদাহু দিছি আর পাবলিক ইউনিভার্সিটি না কি জানি, তিনটাই সেম দিয়ে দিছিলাম। স্টেট আর ইনস্টিটিউশন না? হ্যাঁ, আচ্ছা, দেখি আমাদেরটা কি দেয়। দেখি আমারটা যেহেতু অন্যরকম সিটি। সাউথ ক্যারোলিনা, কলেজ অফ চার্লস্টন সাউথ ক্যারোলিনা, ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, আর এটা হচ্ছে সাউথ ক্যারোলিনা চেলেমস চেলেমসন ইউনিভার্সিটি। আচ্ছা, আমি রাখছি, দেখি। তো স্টেট তো আমাদেরটা থাকবে, আগেও আমরা সেটাই বলে আসছি। তো আমার স্টেটটা আমি সিলেক্ট করতেছি এখানে, সাউথ ক্যারোলিনা। ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন কোনটা? চার্লস্টন সাউথ, এটা নাকি কোনটা ছিল? আচ্ছা, আমরা দেখে আসি একটু। প্রথমটা আমাদের দিচ্ছে হলো কলেজ অফ চার্লস্টন। কলেজ অফ চার্লস্টন কোথায়? এটা, হ্যাঁ, এটা স্টেটে। আমরা আবারও আমাদেরটা সিলেক্ট করতেছি। মানে আমাদের স্টেটের ভিতরে কয়েকটা পপুলার যেগুলো কলেজ বা ইউনিভার্সিটি আছে ওইগুলো আর কি। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা, এখানে তো কয়েকটা আছে। কলম্বিয়াটা দিব? এত ঘুরালে হয় না। এখানে তো জাস্ট সাধারণভাবে লিখে দিছে। দিলাম এটা। এগুলো আছে চার্লস্টন বা হচ্ছে কি বলে, আমার যে সিটি সাউথ ক্যারোলিনার ভিতরে এগুলো আছে। তো একটা সিলেক্ট করলে হবে, একটু পপুলার দেখে। লাস্টটা কি ছিল আমাদের? আচ্ছা, ডিপিএসটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবার কানেক্ট করতেছি। এটাই, আমি এটা সিলেক্ট করলাম, করে নেক্সট করতেছি।
which of the following words would you most closely associated the college of Charleston? Select up to 5. এখানে একটা দেওয়া যায় নিজের ইচ্ছা মতো। 5টা পজিটিভ ওয়ার্ড সিলেক্ট করলে করা যায়। Affordable, beautiful, exciting, familiar, 4টা হয়ে গেছে সে কি? আচ্ছা আমার মনে হয় 5টা সিলেক্ট করা হয়েছে। দিয়ে দিলাম। এখানে বলতেছে what are the top 5 expectation you have for this child college education? আমি কিছু দিয়ে দিলাম যেগুলো আমি যে কলেজে আমার চাইল্ড যাবে সেখানে কোনগুলো আমি চাই আর কি। এগুলো কম থাক, বেশি দিলে সমস্যা, বেশি দিলে বেশি কোশ্চেন করবে। আচ্ছা মোর দেন 5 চয়েস কয়টা হয়েছে? 2 2 4 2 6টা হয়েছে। 5টা সিলেক্ট করতে হবে। আচ্ছা 3 4 এইগুলা আহামরি এমন কিছু না যে আপনাকে সঠিক দিতে হবে, ভুল দিতে হবে, এমন কিছু না। এখানে 3টা সিলেক্ট করা যাবে, তো আমি 3টা দিলাম। পার্সোনাল গ্রোথ 2 2 2 2 become a good citizen 3টা। What do you expect finance this child college education? Child saving. আচ্ছা একটাই দিলাম আমি। ওইটা ওই প্রথমটা দিয়ে দেন, ইনস্টেট স্কুল। আচ্ছা ঠিক আছে, ইনস্টিটিউট পাবলিক দিব। What type of college or university is this child most likely to attend? এটা আগেও দিছিলাম আমরা। Has a college ever reached out to you as a parent, for example? ওটাও ইয়েস হবে Yes দিলে তো আবার ওই নিয়ে কোশ্চেন করবে। না, করবে It's না। like that a college included you, not just your student, in their communication. দিলাম yes. When is the best time for a college to start communicating with parents? এটা দিব। আর ডিসাইডিং ওয়্যার টু অ্যাপ্লাই, হ্যাঁ মানে দেন। কলেজ থেকে কখন আপনার সাথে বা প্যারেন্টের সাথে হচ্ছে মানে কমিউনিকেটিং করার চেষ্টা করে, ওটাই দেন। এটা থাকবে। আমি দিচ্ছি এখানে আর ডিসাইডিং ওয়্যার টু অ্যাপ্লাই, মানে আমার চাইল্ড কোথায় অ্যাপ্লাই করবে এই বিষয়ে কলেজ থেকে আমার সাথে যোগাযোগ করে জানতে। দেন, আমি মনে হয় ফার্স্টটাই দিছিলাম, সেটা হয় দেন। What are the 5 most important questions you have for colleges regarding this child? আমি এখানে উল্টাপাল্টা সিলেক্ট করে দিই নাকি? 2 2 2 5 ফার্স্ট হয়ে গেছে, প্রথম ফার্স্টটা দিয়ে দিলাম। What do you think colleges should be focused on when evaluating this child's application this year? সিলেক্ট আপ টু 5, তাই না? আচ্ছা এইগুলো তো এমন কোনো কোশ্চেন না
যে পড়ে পড়ে উত্তর দিতে হবে, সবগুলোই আপনি চাইলে যে কোনো পাঁচটা সিলেক্ট করতে পারেন। হয়তো যেটা যে আপনি কোনো সিলেক্ট পাঁচটা করবেন, সিলেক্ট করলে হবে? বুঝি নাই। যে কোনো পাঁচটা সিলেক্ট করলে হবে তাই বলতেছিলাম। আচ্ছা, এখানে বিষয়টা এরকম হয়েছে, মনে করেন আপনার পছন্দের ফল কি কি, পাঁচটা নাম বলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো সেখানে আপনার তো পছন্দের ফলের তালিকায় থাকতে পারে দেখা গেল 20-25টা, তো আপনি মোস্ট পাঁচটা দিলেন। তো এরকম নয় যে সেখানে আপনাকে সব থেকে পাঁচটা এমন দিচ্ছেন যার ভিতরে একটা বাদ পড়ে গেছে, তাতে সমস্যা হবে। মানে বিষয়টা এরকম যে আপনি 20টা ফল আপনার পছন্দের, কিন্তু আপনাকে পাঁচটা দিতে বলছে, কিন্তু চাইলে এখানে 20টার যে কোনো পাঁচটা দেওয়া যায়। বুঝতে পারলাম। এইখানে বিষয়টা ইন্টারভিউ, তারপরে ক্যারেক্টার, পার্সোনাল ইকুয়ালিটিস, আপনি এটাকে প্রাধান্য না দিয়ে এটাও দিতে পারেন, বা এটাকে না দিয়ে এটাও দিতে পারেন, কিন্তু দিলে সবগুলো দেওয়া যায়। তো সেই হিসেবে এখানে মোস্ট মানে কি সিলেক্ট আপ টু 5, পাঁচটা দিতে হবে। তো পাঁচটা দেওয়া মানে বোঝায় যে এই পাঁচটা সব থেকে ইম্পর্টেন্ট, বাকিগুলো দিলে দেওয়া যায় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট না। এখন এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম, সবগুলো সমান ক্যাটাগরির, এটা আর কি। ঠিক আছে, সার্ভের একবার আপনি সিস্টেম বুঝতে পারলে আপনার কাছে সহজ। আসলে তাই। আমার কাছে মনে হচ্ছে না এটার কারণে আর সিবিটি কাছে যাওয়ার প্রয়োজন আছে। এইরকম টাইপের কোশ্চেন এর ক্ষেত্রে আপাতত হোয়াট ইজ ইউর প্রিসক্রিপশন ফর কলেজেস দ্যাট ইউটিলাইজ দিস টাইপস অফ অ্যাডমিশনস প্রসেস। এখন আবার এইগুলো ঝামেলা। পজিটিভ প্রিসক্রিপশন, এটা আমরা একটু জিপিটি থেকে ধারণা নিয়ে আসি, কারণ এই টাইপের কোশ্চেন গুলো ঝামেলার। এর আগে যেগুলো আমরা অ্যান্সার দিয়ে আসছি ওইখানে আপনি যে কয়টা, যে পাঁচটা বা যে তিনটা সিলেক্ট করবেন ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো চাইলে আপনি দিতে পারতেন কিন্তু দেন নাই, এটাই। এটা বলতেছে কি পজিটিভ রিসেপশন, তারপর এটা পজিটিভ। এখানে আমি দেখতে পাচ্ছি, এটা দেখে বুঝতে পারছি, আপনারা হয়তো দেখতে পাবেন না। পজিটিভ দেখা যাচ্ছে। যাচ্ছে না, পজিটিভ সবগুলো পজিটিভ দিতে দেখতেছি, পজিটিভিটি আছে এর ভিতরে। 2, 3, 4 সবগুলো দিয়ে দিলাম। কি বলতেছে, প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন। এখানে এমন কোন জিনিস আছে, কোয়ালিটি কোশ্চেন আছে নাকি? লাস্টেরটাই পড়িনি। আচ্ছা, অনেক সময় থাকে এখানে, হ্যাঁ দেখবেন যে এই পাশে বলতেছে যে প্লিজ সিলেক্ট ন্যাচারাল বা অন্য কোন অপশন। এখানে হয়তো এটা সিলেক্ট করা পড়ে না, এই জন্য আমাকে 9 এর সামনে। এখন ঠিক আছে। পলিটিক্যাল অ্যাক্টিভিজম, এই টাইপের কোশ্চেন সাধারণত আমরা অ্যান্সার দিতে গেলে চ্যাট জিপিটির কাছে যাইতে হবে আমাদের। যেগুলো ওদের কালচার বা ওদের লাইফ স্টাইল নিয়ে কোশ্চেন, এগুলো কেমনে বুঝবো আমরা? আচ্ছা, লিভিং অন ক্যাম্পাস, দেখি আমাদের কি বলে। এইগুলো নিয়ে আমাদের এক্সাইটমেন্ট কেমন, তাই বলতেছে এক্সাইটমেন্ট 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 সবগুলোই। বাহ, আমি একটু ঘুরে ফিরে দিতে পারি, একটা ন্যাচারাল দিয়ে দিলাম। এখন বলতেছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি ইউ হ্যাভ আর্নড। আমার মনে হয় সার্ভারটা শেষের দিকে গেছে না? আচ্ছা, এখানে বলতেছে প্লিজ টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। তো আমারটা গ্রাজুয়েট অর প্রফেশনাল ডিগ্রি। এরপর আসতেছে reflecting on your own college experience, how valuable do you think college was? কিছু বলতেছেন? এক্সট্রিমলি দিয়ে দেন। দিব তো অবশ্যই। আচ্ছা, how valuable do you think a college degree will be to this child future success? তো এক্সট্রিমলি দিয়ে দিলাম নাকি? দেন। How many dependent children will you like put through college? এটা কি দেওয়া যায়? ওইখানে একটাও তো আমার এখনো কলেজ কমপ্লিট করে না, তাই না? এটা বলতেছে না
How many dependent children will চিলড্রেন likely put না, in ওইটা তো সব কয়টাই 0 হবে। প্রথমটা 1 দিছিলাম মনে হয়। on দিয়েছেন কেন? কেউ কি কলেজ গ্রাজুয়েটেড হয়েছে? করেছে এরকম কিছু? হয়নি, কিন্তু সেই মানে একটা বাচ্চা নিয়ে জিজ্ঞাসা করেছে, তো এই জন্য একটা কনফিউশন হয়েছিলাম যে কি দেব। বাংলা করে আসি আমরা বোঝার সাথে এতে যাতে বুঝতে পারি বিষয়টা। আপনি সম্ভবত কতজন নির্ভরশীল শিশুকে কলেজে ভর্তি করি ওই জন্য 3টাই তো হবে, যে আমি 3 জনকে কলেজে পড়াবো। তিনটা আছে, আপনি 3টা দিয়েছেন, তাহলে আমার প্রোফাইলে 2টা, তাইলে 2টা, তাই তো? না না, একটা করে দেন, 1 1 আর 0 দিবেন। তাহলে কি সুবিধা? স্যার সুবিধা জানি না প্রথমটা আমি। যেটা লিখছে নাম্বার অলরেডি কমপ্লিটেড কলেজ, তার মানে যারা অলরেডি কলেজ কমপ্লিট করে ফেলাইছে। আচ্ছা, আপনার কি 2 জন অলরেডি কমপ্লিট? দেখছেন, আমি অন্য মানুষ হয়ে গেছিলাম, আমি বিষয়টা বুঝতে পারছি। আপনারা সুন্দর কথা বলছেন বা বিষয়টা বোঝাই দিচ্ছেন আমারে। এখানে কমপ্লিটেড কলেজ আমি আগে পড়ছিলাম, কিন্তু আমার ওইটা মনে নাই এখন। কিন্তু আমি জাস্ট কোশ্চেনের উপর ফোকাস করে চলে যাচ্ছিলাম সামনে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে 0 দিলেই তো হচ্ছে। আমার তো একজনও কমপ্লিট হয় না এখনো। প্লিজ স্যার ওইখানে 0 দিলেই বেটার হবে স্যার। নাম্বার কারেন্টলি এনরোলড ইন কলেজ, এটাও 0, কারণ এখন এটাও কেউ কলেজে 0। যাচ্ছে না। হ্যাঁ, তারপর নাম্বার এক্সপেক্টেড টু এনরোল ইনক্লুডিং দিস চাইল্ড, মানে যেটা নিয়ে কোশ্চেন করতেছে এটা সহ আর কেউ কলেজে অ্যাটেন্ড করবে কিনা, তো একজন। ঠিক আছে এখন? হ্যাঁ এটা ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ ইন্ডিকেট ইউর রেস এথেন্টিসিটি, এটা হচ্ছে কি প্রোফাইল কোশ্চেনে চলে আসছে এখন। এই যে এখানে একটা বিচার বিষয় আছে, প্লিজ ইন্ডিকেট ইউর রেস, আরেকটা হচ্ছে এথেনিসিটি। হ্যাঁ, এখানে 2টা আসছে একসাথে, এবং এখানে অপশন আছে 2টা সিলেক্ট করতে পারবেন, এটা নিয়ে আগেও বলছিলাম। তো সেক্ষেত্রে আপনি কিন্তু হিস্প্যানিক এবং হোয়াইট 2টাই, আপনি যেটাকে প্রাধান্য দেন ওইটা পরের বিষয়, কিন্তু আপনি যে 2টা আপনার অরিজিন হিস্প্যানিক এবং আপনার কালচার কি বা রেস হচ্ছে হোয়াইট, তো এখানে 2টা সিলেক্ট করার অপশন আছে এবং 2টা অপশনে আছে, তাহলে আপনি 2টা সিলেক্ট করবেন। যেখানে একটা থাকবে সেখানে শুধুমাত্র, বা রেস উল্লেখ থাকবে সেখানে শুধুমাত্র হোয়াইট কে প্রাধান্য দিবেন। Is this child of the same race ethnicity as you? A child? এটা আমরা yes দিব। এখন বলতে প্লিজ ইন্ডিকেট ইউর জেন্ডার, জেন্ডারটা আমি দিয়ে দিলাম মেল। আমার জন্ম সালটা দিয়ে দিলাম, রেসিডেন্ট প্রোফাইল 1984। Do you or any other parent guardian of this child earn a 4-year college degree? না, মানে আমার ওয়াইফ বা অন্য যে গার্ডিয়ান আছে তার বিষয়ে জিজ্ঞাসা করছে, তাই তো? তো এখানে ইয়েস দিয়ে দিই নাকি? ইয়েস, one parent or guardian, এটা হতে পারে আমার ওয়াইফও, তাই না? হোয়াট ইজ ইউর ফ্যামিলিজ অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম, কম্বাইন্ড ইনকাম। আচ্ছা, ইনকাম জিজ্ঞেস করতেছে। Is this child financially dependent on you or any other parent guardian? এটা অবশ্যই। On me and another member of my household, এটা দিয়ে দিলাম। Please indicate the state your permanent residence your, তো আমি আমার স্টেটটা দিয়ে দিলাম এখানে। চিপ কোডটা দিয়ে দিলাম 414। সার্ভেটা শেষ। তো এখন আপনাদের মতামত বা অনুভূতি বলেন, আমার সাথে শেয়ার করেন। সার্ভে তো করলেন।
কত না, পয়েন্ট আপনি যখন চ্যাট জিপিটিতে সার্চ করতেছেন তখন কি এর আগে কোনো প্রম্পট ইউজ করা আছে, নাকি ওইটাই ফার্স্ট আর ওইটাই এডিট করতেছেন বারবার? হ্যাঁ, এটা তো আপনাদের জানার কথা। আমি তো একটাই বারবার এডিট করি, আর এইটাই সিস্টেম। আমি তো বলে দিছি আমাদেরকে একটাই প্রম্পট, একটাই। কিন্তু আপনি চাইলে এখান থেকে প্রিভিয়াস প্রম্পটটা দেখতে পারবেন, কোশ্চেনটা দেখতে পারবেন। এখানে আমি 105 এর ভিতরে 104 এ আছে এখন। এটা আমার আগের কোশ্চেন। এখানে ব্যাক করলে আবার তার আগেরটা দেখা যাবে। আমি যদি আরো ব্যাকে যাই, এখন 102 নাম্বারটা আছে। তো এটা করলে অ্যান্সারটা ভালোভাবে পাওয়া যায়। আপনারা অনেকে এই যে নিচে ইউজ করেন, একটা কোশ্চেন দেওয়া হয়ে গেলে আবার এখানে একটা, এরপর আবার নিচে একটা, এইভাবে ইউজ করলে চ্যাটজিপিটি ভালো আউটপুট দিতে পারে না, এই জন্য। আর জেমিনির আপনি কি প্রাইভেসি পলিসিটা অনেক স্ট্রিক্ট, যার কারণে ওইখান থেকে অ্যান্সার গুলো সব অ্যান্সার নেওয়া যায় না। যেমন পলিটিক্যাল ভিউ এর কোনো সার্ভে থাকলে, বা পলিটিক্যাল কোশ্চেন এই টাইপের, বা আরো কিছু পার্সোনাল বিষয় নিয়ে জেমিনি অ্যান্সার দিতে পারে না। বলে যে আমি এগুলা জানি না, বা এগুলা দেওয়ার কোনো ক্ষমতা নাই, এইগুলা। কেউ একটা কিছু বলতেছিলেন, বলেন। বলছি আপনি কি একটাই প্রম্পট ইউজ করেন নাকি আরো আছে? প্রম্পট তো ওই সাধারণত শুরুতে একটা অ্যাড করা থাকে, এটাও তো বলছি আগে যে একটাই প্রম্পট অ্যাড করা থাকে। এরপরে যখন যেটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, যেটা আর কি সামনে আসে, সেটাই আমি ইউজ করি বাড়তি। বাকি একটা সাধারণ একটা আছে বেসিক, যেমন এখানে এই যে এটা হচ্ছে কি এই পর্যন্ত। এর পরেরটা আমার একটু আগে প্রয়োজন ছিল সার্ভেতে, এই জন্য আমি অ্যাড করছিলাম যে আই হ্যাভ এ 50 years old child। বাকি এইটা সব সময় থাকে উপরে। এখানে আমি আপনার কোনটা এই কি জন্য দিছি প্রম্পটটা এটাও কি তো আমি আগে বলছি। গ্রুপে দেয়া যাবে? কোনো সমস্যা না, পার্সোনালি অনেককে দিছি। এটা আচ্ছা দিয়ে ভাইয়া, ওই যে চ্যাট বক্স ওপেন করলে ওই যে যতগুলো প্রশ্নকে দিছিলাম সব একবারে চলে আসে, এটা কি করব? এই চ্যাট বক্সটা ওপেন করলে সবগুলো চলে আসতে পারে? হ্যাঁ, তো আপনার এই যে ফার্স্টে যেটা আপনি বের করছেন, এটা কিভাবে পাবো? বুঝি না আপনার কথা। ও আচ্ছা, এই এক ক্লিক করলে এখানে আসতেছে, তাই? হ্যাঁ, তো ওইখানে আমি যতগুলো প্রশ্ন ওরে দিছি ওই সবগুলো একসাথেই চলে আসে। আমি বিষয়টা বুঝতে পারি না, মানে একটার পরে একটা একটা কোশ্চেন থাকে এমন কিছু। প্রশ্ন ডিলিট হ্যাঁ করে না। হ্যাঁ, এই দেখেন, আমার কিন্তু আরো চ্যাট বক্স আছে, এগুলো আমি আমার প্রয়োজন না, আমি ডিলিট করে দেব। আমি জাস্ট আমার প্রম্পটটা থাকলে আমার ইনাফ, আর কিছু লাগবে না। এগুলো আমার কোনো কাজের না। এখন আমি একটা সার্ভের সময় হয়তো একটা করছিলাম। আমি সাধারণত কি করি, একটা সার্ভে কমপ্লিট হলে বা নতুন একটা সার্ভে যখন ম্যাচ হয়, তখন আরেকটা নতুন চ্যাট বক্স ক্রিয়েট করে নিই, এরকম। না আমি বলতে চাচ্ছি আপনি যে এই যে 15 বছরের এই বাচ্চার বিষয় নিয়ে যে সার্ভেটা করছেন, এখন এই এতে যতগুলো আপনি প্রশ্ন করেছেন ওই চ্যাট বক্স ওপেন করলে আমারও তো সবগুলোই দেখায়। তো আমি আবার নতুন করে করব, তো এই শুরুতে এটা তো খুঁজেই পাওয়া যায় না। কেন এখানে ক্লিক প্রশ্ন করবেন, আমি যে বলছি। এডিট করে ওইগুলো ডিলিট করে না। হ্যাঁ, মেসেজে চাপ দিবেন, ওখানে আপনি ওইগুলা ডিলিট করে দেবেন, যে বাড়তি যে লেখাগুলো ছিল ক্রোমটা থেকে যাবে। আমি আগের একটু বলি, প্রশ্নটা ডিলিট করে এখানে নিতে হবে। হ্যাঁ, এখানে বলতেছে অ্যানসারিং পজিটিভলি ইন 40 জন, মানে এইটা, তাই না? এটার উপর ক্লিক করলে এটা শো করতেছে। আমি এখন একটা নতুন চ্যাট বক্স ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করে এখানে আমি দিলাম আমার সেই প্রম্পটটা, যেটা হচ্ছে দেওয়া থাকে সবসময়, দিলাম। এটা দিয়ে আমি এন্টার করলাম। এখন দেখেন এখানে আরেকটা তৈরি হবে চ্যাট বক্স, এই যে এটা। আর এটা কিন্তু আগেরটা। এখন আমার এইটার আর প্রয়োজন নাই, এটা সার্ভে আমার করা হয়ে গেছে। এই যে এটা আমি এখন ডিলিট করে দিব। ও এখন আচ্ছা, আমার এবার থেকে যাচ্ছে বুঝতে কোনটা, পারছি। এই যে থেকে যাচ্ছে কোনটা, এইটা। এটার আমার শুরুতে আবার প্রম্পট ইউজ করা। এখন আমি এটা এডিট করব, এখানে আবার বাড়তি আমার যেটা কোশ্চেন সেটা দিব, দিয়ে আমি সেন্ড করব। আমার অ্যানসারটা এখানে পেয়ে যাব। এই যে দুইটা হয়ে গেছে অলরেডি। তো এটাও যখন কমপ্লিট হয়ে যাবে সার্ভে, তখন আমি আবার একটা নতুন নিব, নিয়ে ওইখানে আবার এই প্রম্পটটা বসাই দিব, দিয়ে ওইখান থেকে আবার কাজ শুরু করব। সিম্পল, তাই না? মনে হয় ওর সমস্যা ওইটা না, হইলো যে আপনি যে এডিট করেন না প্রশ্ন, পরবর্তী প্রশ্নের আগে আগের প্রশ্নটা ডিলিট করে নেন, ও ডিলিট করে না, পর পর প্রশ্ন দিতে থাকে, ওই জন্য না, ওর এটা করা যাবে জ্যাম না। হয়ে যায়।
এটা আমি এডিট করতেছি। এডিটে এসে মনে করেন আমার আগে এখানে একটা কোশ্চেন ছিল এরকম, তাই না? তো আমি কি করব, এটা তোমার প্রম্পট সবসময় থাকে, এই কোশ্চেনটা আমি মার্ক করব, করে কন্ট্রোল বা এখানে পেস্ট করব, যেটা আমার এখন কপি করা আছে, হয়তো উপরেরটাই কপি করা আছে, আমি পেস্ট করলাম, বললে ওই যেটা ছিল ওইটার পরিবর্তে এটা বসে গেল। মনে করেন আপনার ধরে নেন এটা আপনার এখন কোশ্চেন, এটা আপনার কোশ্চেন, তো এটা আমি সেন্ড করলাম। দেখেন এটার নিচে কিন্তু আমার মনে করেন এটা কোশ্চেন, এখন তো অ্যান্সার দিতেছে, তাই না? আপনার পরবর্তী কোশ্চেন আপনি কোথায় বসাবেন, পরবর্তী কোশ্চেনটা নিয়ে আসবেন, যে এটা আবার এডিট করবেন, একটাই কিন্তু, নিচে আর একটা বক্স নাই লেখা, এটা আসবেন, যে এটা আবার সিলেক্ট করবেন নিচেরটা, করে এখানে আপনার যে কারেন্ট কোশ্চেনটা আছে এটা আবার পেস্ট করবেন। পেস্ট করলে যেহেতু একই, এই জন্য বুঝতে পারতেছেন না, তো আবার সেন্ড করব। দেখেন এখানে কিন্তু নাম্বার বাড়তেছে 1 2 3 4, কারণ কোশ্চেনটা আমি বারবার এডিট করতেছি, ভিন্ন ভিন্ন কোশ্চেন দিতেছি, এজন্য বাড়তেছে। এটা কিন্তু আরেকটা। তো এখন যদি আমি প্রিভিয়াসে ক্লিক করি, এটা কিন্তু 3 নাম্বারটা, এটা 2 নাম্বারটা, এটা হলো 1 নাম্বারটা, এইভাবে। বুঝতে পারছেন বিষয়টা? এখনো জটিল আছে? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যাক ভালো। ও ভাই, আরেকটা কথা ছিল। বলেন। ওই যে সার্ভে করতে করতে অ্যাপ ইনস্টল দিতে বলে, এই বিষয়টা বুঝলাম না। এক্সটেনশন আছে, জুম অ্যাপ আছে। হ্যাঁ, জুম ইউজার নামে একটা এক্সটেনশন থেকে সার্ভে পাবেন আপনারা। এই সার্ভেগুলো খুব শর্ট টাইমের হয়ে থাকে এবং বেশি পয়েন্টের হয়ে থাকে। এগুলো আমি তো আনন্দের সাথে করি সার্ভেগুলো। তো অনেকেই ওইটাই তো আমার আমি আপনার বলতে চাচ্ছি। আচ্ছা, এই টাইপের সার্ভে আসলে তখন আমাকে নক দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, দিয়েছিলাম। এই টাইপের সার্ভেগুলো বুঝলে একেবারে সহজ। জাস্ট ওরা একটা আলাদা বাড়তি একটা এক্সটেনশন ইনস্টল করে নেয় আপনার ব্রাউজারে, যাতে আপনাকে অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিং করতে পারে। তো ওটা কোনো সমস্যা না, এক্সটেনশনটা ওটা ইনস্টল করবেন। এক্সটেনশন করতে বলেছে, এখন করেছি, কিন্তু বাদ বাকি আমি অপশন আর খুঁজে পাচ্ছি না, মানে আগাতে পারছি না। কেন পাবেন না? অবশ্যই পাবেন। 60% না 70% আপ হয়ে গেছে। না, এমনটা হওয়ার কথা না। এক্সটেনশন ইনস্টল করার পরে আপনাকে একটা নিউ ট্যাবে বা নিউ উইন্ডোতে নিয়ে যায়, সেখানে আপনাকে সার্ভেটা দেয়। জাস্ট খুবই শর্ট টাইমের মধ্যে সার্ভেটা কমপ্লিট হয়ে যায়, এরপর আপনাকে আবার কি করে মেইন পেজে ফিরিয়ে নিয়ে আসে এবং আপনাকে রিওয়ার্ডটা দিয়ে দেয়। আর সাথে আচ্ছা, সাথে আপনি ওই একটু ক্লাস শেষে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দেবো, আপনি একটু বলে দিয়ে নেন, সেইভাবে আছে। ও আচ্ছা, এখনই আছে? হ্যাঁ, ভাই এখনো আছে। বুঝি না, কেউ কিছু বলতেছেন? বলছি আমরা কি লিভ নিব? হ্যাঁ, লিভ নিতে পারেন, আমি স্যার ক্লাসটা শেষ করে আপুরে দেবো, আর সমস্যা করবো না। স্যার বলেন। আপুরে এখানে একটু ওই স্ক্রিন শেয়ার দিতে বললে ভালো হয়, তাহলে বিষয়টা আমরাও দেখতে পাইতাম। আচ্ছা, যারা ব্যস্ত আছেন তারা চলে যেতে পারেন, ভিডিও রেকর্ড হচ্ছে, পরে দেখে নেবেন। আর তাহলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ার করবো তো, তা সে তো আমার কথা বললে শুনতে পাবেন না। ও আচ্ছা, সমস্যা ওইটাই। আচ্ছা, দেন, ওনার আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার পিসিতে দেন। স্ক্রিন শেয়ার করলে উনি আবার কথা বলতে পারে না, মানে আওয়াজ আসে না, পিসিতে হয়তো মাইক্রোফোন নাই, সেই ক্ষেত্রে তো সমস্যা তাহলে। আচ্ছা, আমরা ইন ফিউচারে কমপ্লিট আপনারা করে যখন দেন। সার্ভে করবেন তখন এগুলো বুঝতে পারবেন, অসুবিধা না। তারপরে যদি আমার কোনোদিন যদি সার্ভে আসে স্ক্রিন রেকর্ডার অন থাকে, আমি ওটা আপনাদেরকে শেয়ার করবো। হ্যাঁ, আমি একটা ব্ল্যাক সার্ভে বলতে কালো স্ক্রিন হয়ে থাকে যেগুলো, ওইখান থেকে ওই রাউটার থেকে আমি একটু বলি ওইটা বিষয়ে। সাধারণত আচ্ছা টেক্সট ভাইয়া, গুলো কপি করে যায়। আমার কাছে তো দুটো ফোন আছে, আমি ইউজ করতেছি, আমি আরেকটা থেকে জয়েন হচ্ছে, কথা বলবো, আর এটা দিয়ে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, দেন। আচ্ছা, ব্ল্যাক সার্ভে নিয়ে বলতেছিলাম। ব্ল্যাক সার্ভে থেকে সাধারণত টেক্সট কপি করা যায় না। আর ব্ল্যাক সার্ভেটা এমন হয়ে থাকে একই টাইপের, মানে আপনাকে অ্যাড দেখাবে, পরবর্তীতে ওই কোম্পানির নাম জিজ্ঞাসা করবে ইত্যাদি, একটু টুকিটাকি বিষয় এগুলা, কেমন লাগছে ওই কোম্পানির বিষয় এগুলা, আর লাস্টে কিছু প্রোফাইল কোশ্চেন। তো এইগুলো শুরুতে যদি আপনি একটা ব্ল্যাক সার্ভে একটু দেখে শুনে মনোযোগ দিয়ে করতে পারেন, তার পরবর্তীতে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না, জাস্ট মুখস্থ কি করতে পারবেন, সার্ভেটা করতে পারবেন, ব্ল্যাক সার্ভে গুলো, এটা আর কি। তো ওই শুরুতেই কোশ্চেন গুলো বোঝা একটু টাফ, এই জন্য আমি ভিডিওটা দিয়েছিলাম যে কোনটা কিভাবে, এই জন্য। ভাইয়া, আমি কি স্ক্রিন শেয়ার দেবো?
হ্যাঁ দেন, আর যারা ব্যস্ত আছেন তারা লিভ নিতে পারেন। ভাই এরকম জায়গায় বেঁধে আছে। এটা তো জুম যে এক্সটেনশন আছে ওইটা কোনো সার্ভার না, টপ টিভি সিরিজ এন্ড মুভিজ রিসার্চ, এটা তো অন্য কোনো একটা দেখতেছি এখানে। এটা বলতেছে কি, এটা বলেন আমাকে দেখি। দাঁড়ান একটু রাখেন এখানে প্লিজ, কেয়ারফুলি রিড দ্য এটাই ফলোইং। অ্যাড টু ক্রোম আসছিল, আমি ওইটা ক্রোম করার পরে এটা আসছে। আচ্ছা দেখি এখানে, you will be asked to একটা run the এক্সটেনশন digital আছে। high data collection Chrome extension. By running this, you will be contributing to an important study into the behavior on video on demand platforms around the world. Please note that you will not be providing. Hmm, আচ্ছা রানে ক্লিক করেন। কিন্তু ভিপিএসটা ফুল স্ক্রিন করেন আগে, আমি বলছি ভিপিএসটা ফুল স্ক্রিন রাখতে যখন কাজ করবেন। ও আচ্ছা, এটা আমি ফেস করছিলাম একদিন, আমি বুঝতে পারছি বিষয়টা কি। কন্টিনিউ করেন দেখি। এখানে তো অ্যাকাউন্ট লগ ইন করতে হবে ডিজনি প্লাসের রেগুলার, তবে কমপ্লিট করতে পারবেন বলে মনে হয় না। আচ্ছা এখানে ইমেলটা টাইপ করেন দেখি, আপনার যে ইমেলটা আছে যেটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ওইটা। নিচে কি কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে দেখেন তো, এটা আপনি কপি করে নিতে পারেন, এইখানে সহজ আছে, লিখতেও লিখতে পারেন।
আমার পিসিতে না সন্ধ্যা থেকে অ্যাড লেখাটা আসছে না, লিখতে পারতেছি না। অ্যাট দ্য রেট আসবে না, আপনি ইয়ে করেন, ওই যেখানে অ্যাট দ্য রেট ক্লিক করে ডাবল কোটেশন আসতেছে না, হুম, যেখানে চাপলে ডাবল কোটেশন আসে ওইটাকে শিফট চেপে চাপ দেন, অ্যাট দ্য রেট আসবে দেখবেন। দিচ্ছি তো, হচ্ছে না এটা। আজকে এই সমস্যাটা দেখা দিয়েছে। বিষয়টা বোঝেন না হয়তো, যেখানে চাপলে অ্যাট দ্য রেটে চাপলে যখন হচ্ছে ডাবল কোটেশন উঠতেছে, তাহলে ডাবল কোটেশন ক্লিক করেন, দেখবেন অ্যাট দ্য রেট উঠবে। ও ও আচ্ছা, মানে উল্টা হয়ে যায়, আমাদের এই সমস্যাটা ফেস করতেছি আমরা, কেন জানি না। ডাবল কোটেশনে ক্লিক করো, তাহলে অ্যাট দ্য রেট। শিফট চেপে হয়েছে। হ্যাঁ হয়েছে। এটা আর কি চেঞ্জ হয়ে যায় বারবার, আমরাও এটা ফেস করতেছি, মানে কখনো এটার বুঝি নাই। ওটা J7H7 জিমেলটা আবার J7 জিমেলটা আবার ঠিক করবেন। J7H7 আপনার ওই জিমেইলের এটা দেখেন ভালো করে। J7 না তো, J8ON। আরেকবার চেক করে নিতে পারেন। আর এখানে এটা কপি করে রাখেন, এটা মার্ক করে, যেখানে দিছেন না নিচে স্যার J7 আছে, ক্লাস রেকর্ড হয়েছে? রেকর্ড হচ্ছে এখনো। আচ্ছা, এখানে কন্টিনিউ করলে হবে না মনে হয়, লগইন নিবে না। তো আমি শুরুতে বলতেছিলাম না, আপনাদেরকে সবার কাছে স্ট্রিমিং সার্ভিসের অ্যাকাউন্ট আছে, ডিজনি প্লাস, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো পাসওয়ার্ড দেন এখানে। তো আপনাদের যে অ্যাকাউন্ট গুলো আছে ওই অ্যাকাউন্টের জিমেল আর হচ্ছে একটা ওই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে, যাতে ওই অ্যাকাউন্টের উপরে নজরদারি করতে পারে, এটাই আর কি। কি করব এটা? একটা পাসওয়ার্ড চুজ করেন আপনি, যেটা আপনার মনে থাকে। ও আচ্ছা, এটা পাসওয়ার্ড দাও। নতুন করে কি আইডি খোলা লাগতেছে? না এমন কিছু না, ওদের যেটা চাহিদা সেটা হচ্ছে, আপনি তো ডিজনি প্লাস ইউজ করেন, বা আগে হয়তো বলছেন যে আপনার ডিজনি প্লাসে অ্যাকাউন্ট আছে, সাবস্ক্রিপশন আছে। তো সাবস্ক্রিপশনটা সাধারণত জিমেইলে হয়ে থাকে। তো আপনার বলতেছে ওই জিমেইলটা দিতে, ওটা দিয়ে হয়তো ওরা কোনো এক্সপেরিমেন্ট করবে, বা সার্ভেতে এইগুলো হয় সাধারণত, এক্সপেরিমেন্ট করবে। আপু পাসওয়ার্ড এটা নিবে না, নিচে লেখা আছে স্ট্রং দেওয়া লাগবে। আপনার ওখানে লিখে দেওয়া আছে যেগুলো ওইগুলো দেন, ওই রকম ভাবে টাইপ করেন। আরেকটু জোরে শুধু দেন। সংখ্যা দিলে পাসওয়ার্ড নেয় না। বড় হাতে দেন, আর একটা ক্যাপিটাল দেন, আর লাস্টে অ্যাট দ্য রেট বা হ্যাশ দিতে পারেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আপু লাস্টে হ্যাশ দেন, হ্যাশ, দেখবেন স্ট্রং হয়ে যাবে। এখন দিতে পারেন। আচ্ছা, এটা কানেক্টিং করতেছে, মানে কালেক্টিং ডাটা, হ্যাঁ, ওই জিমেইলে বা ওই অ্যাকাউন্টে কোনো আসলেই কোনো ডিজনি প্লাসের কোনো সাবস্ক্রিপশন নেওয়া আছে কিনা, এটা কালেক্টিং করতেছে, দেখি। কিছুই তো পাবে না। হবে বলে তো মনে হয় না।
এখানে কিছুই নাই, তাহলে খুঁজবে কি ওরা? আমি তো বুঝতেছি না। ওদের ভাষ্য মতে এখানে ডিজনি প্লাসে যে অ্যাকাউন্ট আছে, জিমেল পাসওয়ার্ড ওইটা চাচ্ছে, তাই না? যাতে ওরা এটা ডাটা কালেক্ট করতে পারে যে ওটা কেমন ইউজ হয়, কোন সাবস্ক্রিপশনটা নেওয়া হয়, কোনগুলো দেখা হয়, হিস্ট্রি, এইগুলা। এটাতে কোনো অ্যাকাউন্টই নাই, কি খুঁজবে ওরা? তখন কি করার আছে তো বুঝতে পারতেছি না। চেষ্টা করুক ওরা, দেখি। আমিও এরকম একটা করছিলাম এক সময় শুরুতে, তখন ইন্টারফেসটা একটু অন্যরকম ছিল আর কি। আমার এর আগেও আসছে, সেটা জুম ডাউনলোড করতে ইনস্টল দিতে বলছিল। ওইটার কথা আমি বলতেছিলাম, জুম যে কি বলে ওটা, এক্সটেনশনটা ওটা সহজ। এবার সাইন ইন করতে বলছে। নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট দিতে বলতেছে এখন, ডিজনি প্লাস গেলে এখন নেটফ্লিক্স। সম্ভব এটা? আমার মনে হচ্ছে এটা এটা আপনার টাইম পাস করতেছে, আপনি চাইলে কেটে দিতে পারেন। সার্ভে কতটুকু করছেন আমি জানি না, কিন্তু এটা জটিলতা, এতে আর ব্যাড ইফেক্ট পড়বে আরো। আমি যে অ্যাকাউন্ট করে দিয়েছি এগুলো সব ফেক যাওয়া যাবে না। অ্যাকাউন্ট নাই। না আসলে ওরকমই, সার্ভেটা ওরকমই ছিল, শুরুতে তেমন কিছু ছিল না, আর এইখানে সেই ওরকম করছে। এমন জটিলতা আসে মাঝে মধ্যে। কেটে দিই এখানে তো ভাই, আপনার কি করবো? ভাই টাইম নষ্ট হবে। হ্যাঁ বলেন। এই যে এই যে বিভিন্ন সাইটে নিয়ে যাচ্ছে না, এগুলো মানে কোনো ইয়ার্ডের উপর ওনার ক্লিক করছে, বুঝছেন? ওনার মূলত যে বিষয় ছিল সেটা উনি বুঝতে পারেননি, যেহেতু অ্যাড দেখাচ্ছে, অ্যাডের পরে ক্লিক করে বিভিন্ন সাইটে ব্রাউজারে নেই ওনার অ্যাকাউন্ট করাচ্ছে, অথচ না সার্ভের ভিতরে নাই। এরকম না, এরকম কিছু ছিল না আচ্ছা, এটা। আপনি যেটা বলছেন এটা এখানে কাজ করে না। হ্যাঁ, সার্ভেতে এরকম অ্যাডস এ ক্লিক করা বা কোনো লিংকে নিয়ে যেয়ে কোনো সাইন আপ করানো, এগুলো এখানে কাজ করে না। এগুলো যা আসতেছে সব সার্ভের ভিতরে, সার্ভের সাথে এগুলো সামিল সব। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু ওইটা এখানে খাটে না। এই টাইপের কাজ আছে, কিন্তু এগুলো যা বলতে করতেছে না সব সার্ভের ভিতরে, সার্ভের বাইরে কিছু না। সার্ভেটাও তো মূলত এই টাইপের যে আপনার অ্যাকাউন্ট গুলো ওরা কি করবে, পর্যবেক্ষণ করবে। হতে পারে এটা নেটফ্লিক্সের সার্ভে, যে না ওদের যে ভাই, ইউজার আছে আসলে তারা আমার কিভাবে। আমার দিছিল কি, কোশ্চেন ছিল কি যে এগুলো সাবস্ক্রাইব করা আছে কিনা, আমি দিছি হ্যাঁ, আমি তো জানি, আমি তো আগেই বলছি যে আপনি যেগুলো সাবস্ক্রাইব করেন, ওইগুলো সাবস্ক্রিপশন নিয়ে রাখছেন, ওইগুলো অ্যাকাউন্ট সম্পর্কে ওরা এখন যাচাই বাছাই করবে যে এর আসলে আপনি আগেও তো কেমন অবশ্যই ভাবে এরকম সাবস্ক্রাইব করেন। করছি। তো স্যার এই আমাদেরও তো এগুলো করা আছে, নেটফ্লিক্স, ইউটিউব, না, এখন ওগুলো আমাদেরও না, কি এরকম এইগুলা আসবে? আপনাদেরকে ভয় পাওয়ার কিছু না, না আমি বলি ভয় পাওয়ার কিছু না। এটা জাস্ট একটা সার্ভেতে এরকম ফেস করবেন, বাকি কোনো সার্ভেতে আপনি নেটফ্লিক্স, ডিজনি প্লাস সাবস্ক্রাইব করছেন তার কারণে এমন কোশ্চেন ফেস করবেন এমনটা না। এটা একটা সার্ভের অংশ, জাস্ট না একটা ভাই, সার্ভেতে। আসলে এই সার্ভের বিষয়টাই এইটাই, মানে এর ভিতরে আর হ্যাঁ, অন্য হ্যাঁ, কোনো প্রশ্ন ছিল না, এর মেন সার্ভেটাই হচ্ছে এই। এটা যারা শুরুতে সার্ভে করেন সবাই হয়তো ফেস করতে পারেন, কয়েকদিন পরে আমিও ফেস করছি, কিন্তু এখন আর জাস্ট একদিন ফেস করছিলাম, আর কখনো আসে নাই। ভাই এই হ্যাঁ বলেন। সোয়াচ এটা এক্সটেনশন সেট করলে আপনার 15 পয়েন্ট দেয়, বুঝছেন? হুম। এরকম ধরনের একটা ছিল হাতে প্রথমে, কিন্তু সেটা একটা বেশি গেছে, এই জন্য হাতে অন্য সাইডে নিয়ে যাচ্ছে। না, ওটা ভিন্ন কথা। এখন আপনি চাইলে এইভাবে ফেক অ্যাকাউন্ট দিতে পারেন। কেটে দিয়েছেন, যাক ধন্যবাদ। টাইম নষ্ট হচ্ছে আমার মতে। আপনি চাইলে অন্য একটা সার্ভে ট্রাই করতে পারেন। ওই আমরা একটা কথা বলি সবসময়, সার্ভেতে ভুল উত্তর দেওয়ার থেকে সার্ভে কেটে দিবেন তাও ভালো। মোটামুটি আপনার একটা ইয়ে থাকবে, পজিশন থাকবে যে না ঠিক আছে সার্ভে আমি কেটে দিছি, কিন্তু ভুল উত্তর দেয় নাই। বিষয়টা এরকম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমার এই হ্যাকারটা কি একটু দেখবেন আজকে? ঠিক আছে। ফাহাদ স্যার বলছে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে, এখন ওইটাতে তো পয়েন্ট আছে, এখন এখন ওইটা করা ওটাই, কি ঠিক হবে? ওটার সমস্যা কি, কাজ হচ্ছে না, না মানে সার্ভে ম্যাচ করতেছে না, তাই না? হ্যাঁ, ওটা মনে হয় মানে কোনো ব্যাড কোয়ালিফাই রিপোর্ট হচ্ছে না। পাইছে। ওটা রাউটার থেকে কোনো ব্যাড রিপোর্ট পাইছেন মনে হয়, এই জন্য। চাইলে নতুন অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। আর যে অ্যাকাউন্ট, যে পয়েন্ট গুলো আছে ওইগুলো আপনি ওইটা 1 সপ্তাহ 10 দিন পরে লগ ইন করলে অ্যাকাউন্ট ওইটা ঠিকই হয়ে যাবে দেখবেন। বা সর্বোচ্চ 15 দিন পরে ওই অ্যাকাউন্ট আবার লগ ইন স্যার করবেন, ওই ও আগের মতো হয়ে আচ্ছা, যাবে। ফাহাদ স্যার প্রথমে আপনার কথা বলছিল, তা আপনি তো তখন কোনো রিপ্লাই দেননি, ওই জন্য স্যার বলছে যে একটা তাহলে নতুন অ্যাকাউন্ট করেন।
এখন কখনকার কথা? এটা স্যার কালকে বলছিল, এখন আপনার সাথে তো কালকে আমার তারপরে যে কথা এটা হয়েছিল কথা না হয়েছে। আপনার সাথে? আপনি না হ্যাঁ, বলছিলেন রাত্রে নক দিবেন, আমি না বলছিলাম আপনার রাত্রে নক দিতে? তো কালকে দেওয়া আসলে সমস্যা ছিল বলে এই জন্য আমি করা আপনাকে হয়নি। বলছিলাম মনে হয় রাত্রে নক দিতে, যখন কাজ করতে বসবেন তখন আমি বলছিলাম। আপনার খেয়াল আছে কিনা জানি না, আমার খেয়াল আছে, কিন্তু আপনি দেন নাই। এখন তো ঠিক ভাইয়া আছে। হেই ক্যাশে ভালো সার্ভিস দিচ্ছে, মানে ব্যাপক সার্ভিস হচ্ছে হেই ক্যাশে। এইটা দেখেন, একই স্যার আমার 5 জায়গায় দুইটা সার্ভেটা আছে। ভালো হচ্ছে, 5 দেখবেন সার্ভেটা ভালো হচ্ছে, কিন্তু হেকার্সটা এখন বন্ধ আছে। একজন এক এক অ্যাকাউন্টে কি ভালো রেসপন্স পাবেন আমি এটা বলে রাখি। এক একজন এক এক অ্যাকাউন্টে ভালো রেসপন্স পাবেন, যে যেটা ভালো রেসপন্স পাবেন সেটা নিয়ে কাজ করবেন এবং সেটা সতর্কতার সাথে কাজ করবেন। এবং যেটা এখন কাজ করতে পারতেছেন না বা ভালো রেসপন্স পাচ্ছেন না, ওইটা দেখবেন 1 সপ্তাহ পরে 10 দিন পরে দেখবেন ওইটা আরো ভালো রেসপন্স পাবেন, তখন আপনি আবার ওইটাই কাজ করবেন। সিস্টেমটা এরকম, বুঝাইতে পারছি? কোয়ালিফাই তো হবে, কিন্তু কোয়ালিফাই তো করতেছে না, মানে একটা দুটা প্রশ্ন করে আউট করে দিচ্ছে। আচ্ছা ভাই, এখন যে আমরা আমি যখন 3টা অ্যাকাউন্টে ফোকাস করতে চাচ্ছি, তাই না করে আমাদের আমি যেটা বলি, ভালো সার্ভিস দিচ্ছে সেটা নিয়ে যদি আগাই। আচ্ছা, আমার প্রাইমটাও স্যার এখন গোলমাল খেলতেছে, এখন যদি এই দুইটা এখন সমস্যা হয়ে যায় তখন আমাদের শুধু 5 সার্ভেটাই করা লাগবে এবার। পরেও যদি ওইটা আপনি আল্লাহ না করুক কিছু হয় তখন একটা অ্যাকাউন্ট নিয়ে বসে থাকেন না। আপনি হয়তো ওই শুরুতে কাজ শিখতে গেলে বা আপনাদের যেভাবে বোঝানো হয়েছে ওইটা হয়তো কমই ছিল, আর ওইটা নিয়ে হয়তো আপনার সামনে আগাইতে পারেন নাই। এখন যে আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে না, এখন একটা নতুন অ্যাকাউন্টে কাজ করবেন, দেখবেন ওই সমস্যাগুলো এখন ফেস করবেন না। আচ্ছা ভাইয়া, যখন আমি নতুন বলছিলাম অ্যাকাউন্টে কি, কাজ আমাদের তো করছেন, সবার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ছে, একদিন আমাদের ক্লাস করায় অ্যাকাউন্ট খোলাটা শিখলে মনে হয় খুব ভালো হতো। ভালো কথা, চেষ্টা করব, সবার প্রয়োজন করাটাই করবো ভাই। পড়তেছে। আচ্ছা, আপনারা এক কাজ করতে পারেন, যারা আছেন এখানে যদি অ্যাকাউন্ট করে প্রয়োজন থাকে বা প্রথমে আছে, তাহলে আপনারা জিমেল করে রাখেন, জিমেল ক্রিয়েট করে রাখেন, একদিন সময় করে দেখা দিব নাকি। স্যার আমার এটা কি করবে একটু বলি দেন স্যার, আমাদের এটা তো আর মানে আপনার জন্য ভালোই বেস্ট লাগছে হবে না। এখন ওইটা রেস্টে রেখে, অ্যাকাউন্টে রেস্টে রাখেন এবং নতুন একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন। তাহলে মানে নতুন করে একটা জিমেইল খুলতে হবে আমাদের? হ্যাঁ, জিমেল খুলবেন, আগে যেভাবে খুলছেন, আর এইটা ব্যাকআপ রেখে দিবেন, পরবর্তীতে আবার এটাই কাজ করবেন আপনি। ওইটা ভাইয়া ডিটেলস মানে আমাদের একদিন একটা সাপোর্ট গ্রুপে ক্লাস নিয়ে একটু সুন্দরভাবে বুঝাই দিবেন যে একটা অ্যাকাউন্ট রেখে আর একটা কাজ করব কিভাবে, মানে এই বিষয় সম্পর্কে তো আমাদের ধারণা নেই, যারা আমরা ফেস করিনি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওইটাই তাহলে জিমেল করে রাখেন, আমি এটা দেখাই দিব একটা সময় করে, আমি একটু নক দিব। আর যদি বলেন তাহলে এইখানে এই ক্লাসও দেখানো যেতে পারে শর্ট করে সামনে আর সামনে। একদিন সময় নিয়ে নেন, আরো মানে আমাদের সাপোর্ট গ্রুপে নক দিলে অনেকেই হয়তো বা থাকবে, ওইটা সবার প্রয়োজন, নাহলে একজন আর একজনরে বলে খুলে দিতে, এগুলো একটা সমস্যায় পড়তে হয়। ভাই স্যার আমি এখন হ্যাকার্সটা ঢুকবো তাইলে? ভাই ওটা হচ্ছে সাপোর্ট গ্রুপে করেন, বুঝছেন? ঠিক আছে, এটাই থাক তাহলে, সাপোর্ট গ্রুপে দেখাই দিব। হ্যাঁ, আর ক্লাসটা শেষ করে, অনেক রাত হয়েছে, আর 12 জন আছেন। ভাই বলেন। ওই যে আপনার আমাদের এই যে প্রথম ক্লাস শুরু থেকে আপনার ভিডিও আছে আপনার কাছে রেকর্ড? না, এগুলো আমার কাছে স্টোর করার নাই, এগুলো নাই। স্যার আজকে ভিডিওটা গ্রুপে দিয়ে হয়তো দিয়েন পাবেন কিছু। স্যার। আজকেরটা? হ্যাঁ বলেন। হ্যাঁ আজকের একদম শুরু থেকে যে ফ্রি ক্লাস, চ্যাট জিপিটি ইউজ, তারপরে এক্সটেনশন অ্যাড করা, এইসবগুলো যে ক্লাস ছিল। না, ওইগুলো একদম হয়তো ক্লাস ওই যে করতে পারেন। ইউটিউবে, তখন তো ইউটিউবে দেওয়া হয়েছিল ওইগুলো, মনে হয় রনি স্যার দিছিল ওইগুলো, হ্যাঁ, ওগুলো তো হোম ওখানে স্কোয়াডে পাবেন। আছে, ওখান থেকে ডাউনলোড করছিলাম। আমাদের এর ভিতরে একজন নাফু যেন এই গ্রুপে চাচ্ছিল